আমরা মুআজ্জিজ মুহতারাম, উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া থানাধীন ১ নং রাজানগর ৭ ঘড়িয়াপাড়া হুসাইনি কাফেলার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও শুহাদায়ে কারবালার স্মরণে ২৬তম আজিমুশান সুন্নি সম্মেলন ২০২১-এর সম্মানিত সভাপতি সহ বহু উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ান নিজাম, সমাবেশক নওজওয়ান তরুণ ভাইয়েরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোরেরা, পর্দানসীন মা বোনেরা, রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রাসূল করিম রাউফুর রহিম, তাজদার মদিনা, সুরুর কলব হাসিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আলিশান দরবারে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। সকলে উচ্চস্বরে মুহাব্বতে বলেন আবারও আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল সফল সার্থক করেছেন। রব্বে করিম আপনাদের আমাদের সকলের আসা যাওয়া বসা বাইদের যাবতীয় ইন্তজাম মাওলাই কায়নাতের দরবারে কবুল করে নিক। সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমাকে একটা সাবজেক্ট নির্ধারণ করে দেয়া হয়েছে, কিয়ামতের আলামত ও নারী পুরুষের পর্দা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এই যুগের জন্য, কারণ আমরা অনেক কিছু আজ চোখের সামনে প্রত্যক্ষ করছি, কিন্তু বাস্তবতা অনেকেই ভুলে গিয়েছি। সেজন্য বারবার কিয়ামতের আলোচনা, কিয়ামতের আলাপ, কিয়ামতের কথাবার্তা, আসলে এগুলো বলা খুব বেশি প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, আরেকখানে সামনে আইন, ওনারা আইন, আরো সামনে ব্যাগুন, আরেকখানে সামনে চলি। শাখা বা অংশ, কেউ যদি কিয়ামত দিবসকে না মানে তাহলে তাকেও পরিপূর্ণ ঈমানদার বলা যাবে না। কিয়ামতকে বিশ্বাস করার মাঝে এটা আমাদের জন্য ব্যাপক কল্যাণ নিহিত রয়েছে। সাধারণত কিয়ামতের ভয়াবহ চিত্র সম্পর্কে আল্লাহ তাআলার কোরআনুল কারীমে বহু সূরা আছে, বহু আয়াত আছে। তন্মধ্যে যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের একটি চিত্র অঙ্কন করেছেন বা কিয়ামতের একটি অবস্থার বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন জমিনে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন শুধুমাত্র অবশিষ্ট থাকবে, শুধুমাত্র বেঁচে থাকবে, ধ্বংস হয়ে যাবে না, সেটা হলো আল্লাহ তাআলার কুদরতের মহান সত্তা,
কারণ সেটি হচ্ছে অতীব উচ্চ মর্যাদা সম্পন্ন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখানে দুটি আয়াত সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াত। কথা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতে বলেন, বান্দারে কিয়ামত সেটা এমন একটি অবস্থার নাম, কিয়ামত এটি এমন এক ভয়াবহতার নাম যখন সব কিছু নিঃশেষ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে। জমিনে এই যে বড় বড় দালান, এই যে বড় বড় বিল্ডিং, এই যে বড় বড় পাহাড়, সব একদিন ফানা হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত এটা বড় ভয়ঙ্কর এক পরিস্থিতির নাম। এমনা আমরা চিটিঙ্গা ভাষায় অনেক আরবি কথা আমাদের ভিতরে প্রচলন আছে। আমরা বলি সিনি ফানা। সবাই বলেন কি বলি আমরা? সিনি ফানা। সিনি ফানা এখন কম বলে, আগে কিন্তু ব্যাপক হারে প্রচলন ছিল। এখন শরবত বলে আর কি। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী যারা ওনারা জানে চিনি ফানা মানে কি। চিনি পানিতে ফানা হয়ে যাওয়া। সবাই বলেন চিনি পানিতে ফানা হয়ে যাওয়া। তখন চিনি যখন পানিতে ফানা হয়ে যায়, সে সময় পানি থেকে চিনিকে আলাদা করা যায় না, আবার চিনি থেকে পানিকে আলাদা করা যায় না, মানে অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে বুঝাচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা পানি যে চিনি যেভাবে পানিতে গিয়ে সর্বনাশ হয়ে যায়, চিনি যেভাবে পানিতে গেলে একেবারে নিঃশেষ হয়ে যায়, সবকিছু নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে একেবারে শূন্য হয়ে যায়, তো কিয়ামত এটিও এমন এক জগৎ, কিয়ামত এটিও এমন এক সময়, কিয়ামত এটি এমন এক মুহূর্তের নাম, যেই মুহূর্তে আল্লাহর জমিনে যা কিছু আছে, এই যে বড় বড় পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, মানুষ, মানব, দানব, আল্লাহর যত কুল কায়নাতের সৃষ্টি আছে, আল্লাহ বলেন সব কিছু সেরকম ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেটার নাম হলো কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কিছু একদম আপনারা বলতে পারেন এটা হচ্ছে কিয়ামত। আমরা আলোচনা করতেছি কিসের আলোচনা? কিয়ামত। কিয়ামতের অনেক নাম আছে। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব তাজকিরার মধ্যে বর্ণনা করতেছেন, কিয়ামতের নাম হলো 64টি, মানে 64। হ্যাঁ, নাম হলো, নামের সংখ্যা। তো এই কিয়ামতের এত নাম কেন? এটার একটা কারণ আছে। কথা বলেন কি আছে? কারণ আছে। কিয়ামত শব্দের অর্থ হলো দাঁড়িয়ে থাকা। সবাই বলেন কিয়ামত শব্দের অর্থ কি? থাকা। তো এই দিনের নাম এই জন্য কিয়ামত, যে আল্লাহর বিচারের জন্য কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহর বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। সেজন্য এটার নাম কিয়ামত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমন কিয়ামতের আরেক নাম হচ্ছে সাআ। কি নাম? সাআ। যেমন এক সাহাবী আমার নবীকে জিজ্ঞেস করছেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কখন হবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে উনি কিয়ামত না বলে সাআ কেন বলল? কিয়ামতের আরেক নাম হলো সাআ, এজন্য তিনি সাআ বলেছেন। তো আমি আগে এটা বলে দিই, আমার নবীকে যখন জিজ্ঞেস করলো
কিয়ামত কখন হবে, সাআ কখন আসবে। নবী বলেন মা আদাতুলাহা, তুমি যে কিয়ামত কিয়ামত বলছো কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো, তোমার কি সম্বল আছে, কি সাধ্য আছে। প্রিয় ভাইয়ের আমার, যখন দয়াল নবী বললেন তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞেস করতেছো, কিয়ামত কখন হবে জানতে চাচ্ছ, ও আমার সাহাবী, আমি তোমারই উল্টো প্রশ্ন করে বসলাম, তুমি আমারে জবাব দাও, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো। সুবহানাল্লাহ বলেন। তুমি যে কিয়ামত কিয়ামত বলতেছো, কিয়ামতের জন্য কি সংগ্রহ করছো। আমার নবীর ওই সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নামাজ, দোয়া, রোজা কিংবা দান সৎকার মতো বড় বড় ইবাদতের কোনো গর্ব নাই, অহংকার নাই। আমার আমলনামায় বেশি নামাজের সওয়াব নাই, আমলনামায় বেশি রোজার সওয়াব নাই, আমলনামায় বেশি দান সদকা খায়রাতের সওয়াব নাই। তবে নবী, আমার অন্তরের ভেতরে একটা জিনিস আছে, আর সেটা হলো আল্লাহ এবং রাসূলের জন্য সামান্য ভালোবাসা। আমার হৃদয়ের ভিতরে সামান্য পরিমাণ আল্লাহ এবং রাসূলের ভালোবাসা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা ইলাই। ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসছো, তুমি যাকে মুহাব্বত করতেছো, হাসরের ময়দানে তিনি একমাত্র তোমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনে আমরা যাদেরকে মুহাব্বত করি, হাসর নসর তাদের সাথে হবে। আমরা তাদের যাদেরকে ভালোবাসি, হাসর নসর হবে তাদের সাথে। সুতরাং আমাদের উচিত আমাদের ভালোবাসা আল্লাহর জন্য হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কার জন্য হওয়া দরকার? আল্লাহর জন্য হওয়া দরকার। আমাদের ভালোবাসা রাসূলুল্লাহর জন্য হওয়া দরকার। আমাদের ভালোবাসা আল্লাহর নেককার সালেহ পুণ্যবান, আল্লাহর বড় বড় গৌস কুতুব আবদাল, নবী আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে দ্বীন আমাদের সঙ্গী হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কিয়ামতের ময়দানটা আসান হবে। কিয়ামতের ময়দানটা আমাদের কি হবে? আসান। এজন্য বন্ধুত্ব যার সাথে করবেন, যাকে ভালোবাসবেন, আল্লাহওয়ালা থেকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে করতে মেয়ে চাচ্ছেন, আল্লাহওয়ালা মেয়ে চাইবেন, দরকার আছে না নাই? আর মা বোনেরা বিয়ে করতে স্বামী চাচ্ছেন, আল্লাহওয়ালা ছেলে চাইবেন। কারণ আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখা, নেককার পুণ্যবান মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা, আল্লাহর সাথে মুহাব্বত রাখা, আল্লাহর হাবিবের সাথে ভালোবাসা রাখা, উলামায়ে কেরামদের সাথে ভালোবাসা রাখা, এগুলো সব আমাদের জন্য নেয়ামত। এগুলো সব আমাদের জন্য নেয়ামত। হাসরের ময়দানে এগুলো সব আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কখনো রোনালদো কিভাবে চুল রাখছে এই টাইপের চুল রাখবেন না। কখনো মালিঙ্গা কিভাবে চুল রাখছে ওই টাইপের চুল রাখবেন না। কখনো কোন নায়ক কিভাবে দাড়ির ফ্যাশন করে দাড়ি রাখছে, আল্লাহর ওয়াস্তে আমার প্রিয় যুবক ভাইয়েরা, সেরকম কখনো দাড়ি রাখবেন না। কারণ আপনার এই চাল চলন, ওঠা বসা, আচার ব্যবহার, এগুলো আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি কাকে ভালোবাসবেন, কাকে অনুসরণ করবেন, যাকে অনুসরণ করবেন, তিনি যেহেতু আপনার সাথে হাসরের ময়দানে থাকবে, সেহেতু ভালোবাসার সময় ভালোবাসার মানুষটাকে একটু আল্লাহওয়ালা থেকে নির্বাচন করেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, যাক, আমার আলোচনা এদিকে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কিয়ামতের আরেক নাম হলো সাআ, ইয়াউমুস সাআ। ইয়াউমুস সাআ মানে হলো, এর সাআতুন মানে ঘন্টা। সবাই বলেন সাআতুন মানে ঘন্টা। এটা কিয়ামতের ময়দানের নাম। সাআত, সাআ কেন? বা মুহূর্ত, কিছুক্ষণ। এটা কেন?
বলে কিয়ামতের ময়দান এটা কত বড় হবে? 50,000 বছরের সমান হবে একদিন। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার? কথা কি বোঝা যায়? আপনার বয়স কয় হাজার বছর হইছে? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরে ফিনিশ, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে ওয়েট করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে হাজার 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 বছর। কথা বলেন ঠিক কিনা? কোন কোন বর্ণনায় আরো বেশির বর্ণনাও আছে। আমি একেবারে কম যেটি প্রসিদ্ধ মত সেটির কথা বলতেছি। কিয়ামতের এত বিভীষিকাময় মুহূর্তে আপনি ওয়েট করবেন, তাহলে 50,000 বছরের সমান যদি দিন হয়, তাহলে এটার নাম ইয়াউমুস সাআ কেন? তো মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, বলে এটাকে ইয়াউমুস সাআ এই জন্য বলা হয়, কিয়ামতের ময়দানে এমন কিছু আল্লাহর নেক বান্দা থাকবে, তাদের কাছে এই 50,000 বছরের সমান এই সময়টা তাদের কাছে মনে হবে কিছুক্ষণ। সুবহানাল্লাহ বলেন না ভাই? কিয়ামত, আপনার কথা কি বুঝছেন? কিয়ামত মানে তেমনি দাঁড়িয়ে থাকা, অপেক্ষা করা, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট। এ আপনারা যারা বিভিন্ন অফিস আদালতে যান, চাকরির ইন্টারভিউ দিতে যান, পরীক্ষার ফর্ম ফিল আপ করাইতে যান, আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স করতে যান, এই যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, মিনিটের পর মিনিট অপেক্ষা করতে হয়, দিনের পর দিন প্রতীক্ষা করতে হয়, এটাকে আমরা বলি হদ বাপ লে বাপ, হদ গোড়া কিয়ামত গিয়ে গিয়ে আতো মাতর না, ঠিক নেবে? ঠিক হদ আত গো গোড়া কিয়ামতই, হদ আসর কিয়ামতই, ঠিক কিনা? তো কিয়ামত মানে ওয়েট করা, অপেক্ষা করা। কোন অপেক্ষা? নির্দিষ্ট না, অনির্দিষ্ট কালের জন্য দাঁড়িয়ে থাকা। এই জন্য এটার নাম কিয়ামত। কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা থাকবে অনির্দিষ্ট কালের জন্য শুধু দাঁড়িয়েই থাকবে, আর কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা থাকবে তাদের কাছে 50,000 বছর এটা তাদের কাছে মনে হবে যেন কয়েকটা মিনিট মাত্র। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের বহু নাম, এগুলো প্রত্যেক নাম যখন উলামা ইকরাম বিশ্লেষণ করবে, শুধু একটা নামের উপর গোটা রাতকে রাত চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা কিয়ামতের এটা বড় বিস্তৃত আলোচনা। প্রিয় ভাইয়ের আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের আরেক নাম বলেছেন ইয়াউমুল হাসর অথবা ইয়াউমুন নাসর। ও আমার প্রিয় ভাই, নসর মানে কি? হওয়া, একত্রিত হওয়া, জমা হয়ে যাওয়া। কারণ কিয়ামতের দিন এটা হলো ইয়াউমুন নসর, এটা হলো জমা হবার দিন, একত্রিত হবার দিন। কোত্থেকে একত্রিত হবে? আদম নবীর জামানার মানুষ, ইদ্রিস নবীর জামানার মানুষ, সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ইসমাঈল নবীর উম্মত, হুদ আলাইহিস সালামের উম্মত, সুলাইমান নবীর উম্মত, সমস্ত নবীগণ, আম্বিয়াগণ আলাইহিমুস সালাম গণের সমস্ত উম্মতেরা ওই কিয়ামতের ময়দানে একত্রিত হবে। এই জন্য এই কিয়ামতের আরেক নাম ইয়াউমুন নসর অথবা ইয়াউমুল হাসর। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য প্রথমে দুই একটা কথা বলতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার নবীকে জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরাম, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কিয়ামতের ময়দানে কত নবীর উম্মত হবে? হাজার হাজার লক্ষ 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 নবীর উম্মত হবে কিয়ামতের ময়দানে। 1,24,000 কিংবা এর চাইতে বেশি নবীগণের উম্মত হাসরের ময়দানে একত্রিত হবে, জমা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত গুলারে চিনবেন কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না ভাই? কিভাবে চিনবেন? তখন দয়াল নবী, এটি বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সেখানে সমস্ত নবীদের উম্মতেরা উপস্থিত থাকবে। শুধুমাত্র আমি রাসূলের উম্মত যারা, তারা যে নামাজের জন্য ওযু করেছে। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? কিসের জন্য? নামাজের জন্য ওযু করেছে।
তাদের হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, মাথা মাসে করেছে, তাদের পা ধৌত করেছে। আমি নবী বললাম ওই সমস্ত উম্মতদের সমস্ত ওযুতে ধোয়া সমস্ত অঙ্গ থেকে নূর চমকাবে, আলো নির্গত হবে। আমি ওই নূর দেখে দেখে বুঝে ফেলবো কোনটা আমি নবীর উম্মত আর কোনটা আমি নবীর উম্মত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের ওযু করা দরকার আছে না নাই? ওযু করা দরকার আছে, ওযু করবে। ওযু এটা ব্যাপক ফজিলত ভাই, সব ওয়াজ মনে থাকবে না, শুধু এই ওয়াজটা মনে রাখেন। আপনি নামাজ ছাড়াও সব সময় ওযু রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওযু নিয়ে কেউ মারা গেলে এক হাদিসে আছে, এটা ওই বান্দা আল্লাহর শহীদের বান্দা হিসাবে শহীদের লিস্টিতে তার নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। ওযু করা দরকার আছে না নাই? ওযু করবে। আপনারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর ওযুতে এত ফজিলত? জি, যে মানুষ ওযু নিয়ে মারা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা একমাত্র আমার নবীর উসিলায়। আমরা এত বড় মহান নবীর উম্মত। কোন নবী? আল্লাহ নিজে নূর থেকে বানায় জাহারে, তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, আমরা সবারে। শেষ নায়ের সুখ করলে জীবনে ভর, কেমনে এহসান বড়ই ভাগ্যবান আমরা। বলুন বড়ই ভাগ্যবান আমরা। আর কেন বাড়াই দিন পড়িব, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। দুরুদ পড়ো জুলুস করো গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড়ই ভাগ্যবান আমরা। সবাই বলেন মারহাবা। এটা লিখেছেন জনাব মাওলানা শামসুল আলম ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের এই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আপনাদের হালিমপুর মনে হয় এইদিকে আশেপাশে না? মাশাআল্লাহ। আচ্ছা 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 ইয়ত নো আচ্ছা আয় আসলাম বহুত দেরি। আচ্ছা একবার আসলে তো তোয়াজ করছিলাম বহুত আগে। সে যাই হোক, তো বললাম আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমি নিজেও তো নাত কালাম লিখি আলহামদুলিল্লাহ। আমি বেশিরভাগ নাত পড়লে বেশিরভাগ ক্ষেত্রে তিনজনের নাত পড়ি। বন্ধুর মধ্যে সেলিম রিয়াদে, আর বড় বড় আলেমের মধ্যে বড় লেখকের মধ্যে আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমাতুল্লাহ আলাইহি, যিনি সোনার মদিনা প্রাণের মদিনা না লিখছে, উনি আমার উস্তাদ। আরেকজন শামসুল আলম ভান্ডারী, ওনাদের নাতগুলোতে আলাদা একটা প্রেম আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার আলোচনা এদিকে না, ওই যে বললাম হাসরের ময়দানে কত নবীর উম্মত হবে, আমার নবী চিনবে একমাত্র ওযুর চিহ্নের মাধ্যমে। এজন্য সব সময় আমাদের ওযু রাখা দরকার আছে না নাই? সব সময়। আজকের মাহফিলের প্রথম সবক হচ্ছে আমরা নামাজ টাইম হোক না হোক, আমরা যখন ফ্রি থাকবো, আমরা যখন গোসলখানায় ঢুকবো, আমরা যখন ওয়াশরুমে যাব, ফ্রেশ হবার পর আবার পুনরায় আমরা ওযু করে ফেলবো। আপনার ভেতর যখন ওযু থাকবে অটোমেটিকলি আল্লাহর জিকিরের কথা মনে পড়বে। আপনার যখন ওযু থাকবে অটোমেটিকলি গুনাহ কম হবে। আপনার যখন ওযু থাকবে অটোমেটিকলি মন দিল ফ্রেশ লাগবে। আপনার যখন ওযু থাকবে অটোমেটিকলি আপনার শরীরটা হালকা অনুভব হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন আমি তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী এই দুইজন মানুষকে বেশি ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের ওযু রাখা দরকার আছে না নাই? ওযু রাখবেন আর হাঁটতে চলতে উঠতে ফিরতে তওবা করবেন। তওবার নিয়তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন।
আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার নবীর এক হাদিসে আছে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট কথা, এটার চেয়ে ওজনী কথা, এটার চেয়ে বড় কথা, এটার চেয়ে দামি কথা আর নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এক আয়াতে দুটি কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন আমি তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। এই জন্য পবিত্রতা অর্জন করার চেষ্টা করবেন, তওবা করবেন। আর যারা পবিত্রতা অর্জন করবেন, চেহারা থেকে অটোমেটিক নূর চমকাবে, আমার নবী দেখবে আর উম্মত বলে কাছে টেনে নিবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে, কবরে, হাসরে নবী যদি উম্মত বলে টেনে নেই, এর চেয়ে সৌভাগ্য কি আর কিছু আছে? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান। যাক প্রিয় ভাইয়ের আমার, এভাবে কিয়ামতের বহু নাম, 64টা নাম আছে। আমি তো আপনাদেরকে এরকম কয়েকটা 2-3টা বললাম, দেখবেন কিয়ামতের বহু নাম। তো যেটা সবচেয়ে আমাদের কাছে ফেমাস, সবচেয়ে আমাদের কাছে পরিচিত, সবচেয়ে আমাদের কাছে জানাশোনা, সেটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেটা হলো ইয়াউমুল কিয়ামা। এই দিনের দৃশ্য আল্লাহ বলছেন, সেটা কেমন দিন জানো? কুল্লু মান আলাইহা ফান, একেবারে সব বিনাশ হয়ে যাবে, সব কিছু অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই মহান পরম সত্তা, ওই মহান উচ্চ আসনে অধিষ্ঠিত মহান রব্বে করিম, তোমার ওই রব্বে করিম একমাত্র সেদিন মানে বিনষ্ট হবে না, অস্তিত্ব বিলীন হবে না, আল্লাহ আল্লাহই রয়ে যাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কিন্তু ওয়াজহুন শব্দ ব্যবহার করা হয়েছে, উলামায়ে কেরাম জানেন। এমনি ওয়াজহুন মানে চেহারা, তার মানে সব নষ্ট হয়ে যাবে, আল্লাহর চেহারা থাকবে। এই জন্য আল্লাহর চেহারাকে আমাদের মতো চেহারা মনে করা যাবে না। এগুলো হচ্ছে জিন্দিগিদের, কোন জিন্দিকরা এরকম আকীদা পোষণ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। নাস্তিকরা কখনো কখনো এগুলো তুচ্ছ তাচ্ছিল্য করবার জন্য বলে। আর সেই নাস্তিকদের আকীদা আজকাল অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আহলে হাদিসের আকীদার সাথে মিলে যাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারাও কিন্তু বলতেছে আল্লাহর নাকি হাত আছে, পা আছে, একদম আমাদের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? খবরদার। আল্লাহর হাত বললে আল্লাহর কুদরতের হাত বলতে হবে, আল্লাহর পা বললে আল্লাহর কুদরতের পা বলতে হবে। আল্লাহর পা আমাদের পা, আল্লাহর হাত আমাদের হাত বলা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, তো এই কিয়ামত আসার আগে আগে অনেকগুলো নিদর্শন দেখা যাবে ভাই, অনেকগুলো নিদর্শন দেখা যাবে। কিয়ামত আসার আগে আগে অনেক নিদর্শন লক্ষ্য করা যাবে। সেগুলোকে বলা হয় আলামাতুস সাআ বা আলামাতুল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন। কিয়ামতের আলামত দেখা যাবার আগে কিয়ামত হবে না, কিয়ামত হবার আগে আগে আলামত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, প্রত্যেক বড় কিছু সংগঠিত হবার আগে সেখানে বড় কিছু ব্যবস্থাপনা হয়, ঠিক কিনা? যেমন আপনাদের এই মাহফিলটা কত বড় মাহফিল, অনেক আলেম ওলামা আসবে, এটা জুম জুম করবে, মানুষেরা বসবে। তার জন্য গোটা একদিন না, গোটা মাসের পর মাস এই মাহফিলের জন্য চেষ্টা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন এখানে খুঁটি গাড়া, যখন মাহফিলের নাম দিয়ে টাকা তোলা হচ্ছে, সবাই বলতেছে কিরে এটা কিসের আলামত, টাকা কেন তুলছে? এখানে মিলাদুন্নবী মাহফিল হবে, এটা মিলাদুন্নবী মাহফিলের আলামত। বলে এখানে মাইক কেন বাঁধা হচ্ছে? বলে এটা মিলাদ মাহফিল হবে, এটার আলামত। বলে এখানে প্যান্ডেল কেন দেয়া হচ্ছে? বলে এখানে মিলাদ হবে, মিলাদ মাহফিলের আলামত। বলে এখানে বিছানা কেন বিছানো হচ্ছে? বলে এখানে মিলাদ মাহফিল হবে, মিলাদ মাহফিলের শ্রোতা বসার আলামত। এই যে কোনো বড় কাজ সংগঠিত হবার আগে বড় বড় কিছু কাজ, যত বড় এরকম কিছু বড় বড় নিদর্শন, বড় বড় আলামত পরিলক্ষিত হয়।
যে আলামতগুলো দেখলে আর মুখ দিয়ে বলতে হয় না, অটোমেটিক মানুষ বুঝে ফেলে এখানে কি হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ধরেন এখানে আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আসবেন এক জায়গায়, 5-7 দিন আগ থেকে সেখানে গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, বিভিন্ন টহল আছে না নেই? তো টহল শুধু মানুষ না, আবার গলার মধ্যে ওই কুত্তা কতগুলো আছে না, ওগুলোর কি হয়, কুকুর কতগুলো আছে না, ওই শিকারি আর কি, ওই যেগুলা আপনার ওই গিয়া বুম টুম চেক করে, চেক করি বললে মানুষ দিন হদ্দা, আবার কুত্তা পর্যন্ত আছে না নেই? এগুলো দেখলে আর বলতে হয় না এটা যে কি হইতে যাচ্ছে, এটা আর মুখে বলতে হয়? কথা বলে না, মুখে বলতে হচ্ছে। মানুষ কুকুর দেখে বুঝে গেছে এখানে কি হতে চলছে, মানুষ বিডিআর দেখে বুঝে গেছে এখানে কি হতে চলছে, মানুষ আর্মি দেখে বুঝে গেছে এখানে কি হতে চলছে, মানুষ এখানে পুলিশ দেখে বুঝে গেছে এখানে মহামান্য রাষ্ট্রপতি আসবেন। কথা বলেন ঠিক কিনা? আর মুখে বলতে হয় না। তো আমার নবীও বলছে, উম্মত এরকম কিয়ামত হবার আগে কিছু আলামত পরিলক্ষিত হবে। ওই আলামত গুলো দেখা গেলে তোমাদেরকে আর ব্যঙ্গে চুরে বলার দরকার নাই। ওই আলামত গুলো দেখা গেলেই তোমরা বুঝে নিবা কিয়ামত একেবারে সন্নিকটে, একেবারে কাছাকাছি আসছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মনে করেন এই আলামত গুলো 2 ভাগে বিভক্ত। সবাই বলেন আলামত গুলো 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আলামতে সুগরা, আর একটা হচ্ছে আলামতে কুবরা, বড় আলামত। একটা হচ্ছে আলামতে সুগরা, ছোট ছোট নিদর্শন, ছোট ছোট আলামত। যেমন এই মাহফিল হবার 2 মাস আগে মাহফিলের যে প্রস্তুতি নিছেন আপনারা, 2 মাস আগে, কথা বলেন কয় মাস আগে? এটা কি বড় আলামত না ছোট আলামত? ছোট ছোট। কি আলামত? ছোট। ছোট মানে কি? হুজুর দাওয়াত দিছেন, এটা একটা মোটামুটি একটা কাজ গুছাই ফেললেন, তারপরে টুকটাক মানুষরে জানাইছেন, তারপরে আস্তে আস্তে পোস্টারিং করার জন্য একটু টুকটাক কালেকশন করছেন, তারপরে এরকম করতে করতে একটু পোস্টার করছেন। নাকি 2 মাস আগে বাঁশটা আসি না নিয়ে রায় দিও নমাতের 2 মাস আগে হলো বাঁশটা এসছে না, বাঁশের সাথে বেশি বড় অথবা হালিয়ে, ঠিক নেবে ঠিক? তার মানে যখন কিয়ামত দূরে, কথা বলে না, কিয়ামত যখন দূরে, তখন যে আলামত গুলো দেখা যাচ্ছে অথবা যাবে সেগুলো হচ্ছে ছোট। কিয়ামত যখন একেবারে কাছে, তখন যে আলামত গুলো দেখা যাবে এগুলো বড় অথবা আলামতে কুবরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? এরকম আমার নবীর বহু হাদিসে আলামতে সুগরা এবং কুবরার বিষয়ে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন দেখেন আমার নবীর এক হাদিস, যেটি সহিহ বুখারী এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছেন ইমাম বুখারী মুসলিম। নবী আমার বলেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন হলো এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দুনিয়া থেকে এলম উঠে যাবে, জাহেল বেড়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এলম, জোরে বলেন এলম, জাহেল বেড়ে যাবে। আমি আগে কথা শেষ করে ফেলি, হাদিসটা শেষ করে ফেলি। ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়ায়াকসুরাশ শারাবু শারবুল খামার, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে, মদের ব্যবসা বেড়ে যাবে। ওয়ায়াকিল্লার রিজালু, পুরুষের সংখ্যা কমে যাবে। সবাই বলেন পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরান নিসাউ, আল্লাহর নবী বলেন, উম্মত মহিলার সংখ্যা বেড়ে যাবে। কেমন বাড়বে জানোনি? হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতিন আল কাইয়িমুল ওয়াহিদ, এমন কি আমার উম্মত একজন পুরুষের ভাগে 50 জন করে নারী পড়বে। নারীদের সংখ্যা এত বাড়বে,
পুরুষের সংখ্যা এত নিচে নেমে আসবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিসগুলো একেবারে স্পষ্ট, একেবারে ক্লিয়ার। আমার নবীর এই হাদিসগুলো ব্যাখ্যা বিশ্লেষণের আর দরকার নাই। দয়াল নবী বলে দিয়েছেন কিয়ামতের আগে আগে অবস্থা কেমন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি যেগুলো বলেছি এগুলো হচ্ছে কিয়ামতের আলামতের সুগরার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সুগরা মানে ছোট ছোট আলামতের অন্তর্ভুক্ত। আপনারা বলেন তো, যে হাদিসে পাকে বললাম আইয়ারফাআল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহালু, আমার নবী বলেন উম্মত মানুষ তো জাহেল বেড়ে যাবে, এলম কমে যাবে। আপনারা আমাকে বলেন কথা কি সত্য না মিথ্যা? এখন কি এলম বাড়ছে না কমছে? জোরে বলেন। আচ্ছা, একটা জিনিস আমার বুঝান আপনারা। মনে করেন আগে শতকরা ৯৯ জন মূর্খ মানুষ ছিল, ঠিক নেবে ঠিক? দেখিয়ে একটা সিটি যখন আসতো, আমি যখন চট্টগ্রামে পড়ি, এই গিয়াতে আপনাদের হাশমি শাহজুরের মাদ্রাসায় আমি প্রথম পড়ালেখা করছি। ইয়াতে আহসান জামি করছি, পরে আলহামদুলিল্লাহ জামিয়াতে পড়ে গিয়েছি। ওখানে যখন আমি পড়তেছি ২০০১-এ, আমি যখন একটা সিটি দিতাম আমার বাড়িতে, ডাক ফিয়ন যখন সিঁড়ি নিয়ে যাইতো, আর মা তারা তো আসর কিয়ামত বিটি যাইতো। সিঁড়ি আন ফরিবল নাই, সিঁড়ি ফরিয়া নাই দে গোড়া এলাকাত, এই এলাকাত তো এই এলাকাত ইতার থতে ফুয়াই বানাইতে কক্সবাজার গিয়ে আর ফরিদ নফারের ইন দুইটারও তিন শুধু সিঁড়ি ফরিবল লাই কিয়ামত গিয়ে গই কিয়ামত ন বুঝন ফালানোর কথা। মানে সিঁড়ি দিলে সিঁড়ি ফরিবল লাই গোড়া গো মানুষ ন ফাইতো গোড়া এরিয়া। এখন কি এই যুগ আছে? জোরবল না আছে? এখন তো কোনো মানুষ খুঁজতে হবে না, এখন তো দৈনিক হাজার হাজার লাখ লাখ সিটির আদান প্রদান, আর প্রত্যেকের ২ অঙ্গুলের ভিতরে হয়েছে আর নামাতে, ঠিক নেবে ঠিক? ওইলে ইমু নইলে হোয়াটসঅ্যাপ নইলে মেসেঞ্জার গুতাত আছে এড়ে জিরান আছে না সালি বিশালি করাতে ৩টি। কথা বলেন ঠিক নেবে ঠিক? ফেসবুকের লাইনি বা ডাটাই বা কানেকশন করলে, ডাটা কানেকশন অন করলে বোঝা যায় সদুন বন্ধুইতার দুনিয়ার মাঝে তার তো আছে। কিডিং 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 শেষ পর্যন্ত রিংটোন অফ করে দিতে বাধ্য। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এগুলো যে কিডিং কিডিং যে করলো, এগুলো মুরব্বীরা বুঝতেছেন কিনা জানি না। এই প্রত্যেক কিডিং এ এক একটা সিটি না মাতে দেয়, প্রত্যেক কিডিং এ এক একটা কি, এই প্রতিটা কিডিং 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 বাপে গরম হয়ে যাইতেছে, মা গরম হয়ে যাইতেছে, বেড়া তোর মোবাইল বন্ধ কর, এত আওয়াজ কয়কা। কিন্তু এই যে আওয়াজের ভিতর কি জিনিস এটা তো মা বুঝতে আসে না। কথা কন ঠিক কিনা? এটা এটা বাবাও বুঝতেছে না, মুরব্বী মানুষ বেচারা। এবারে বলে দে কি রে তোর এত কিডিং কিডিং করে কা। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভাই এই যে ২০০ কিডিং মানে ২০০ সিটি, ১০০ বার মাতামানি সিটি। তো সিটিগুলো কোত্থেকে? হয়তো বন্ধু দিছে, নয়তো বান্ধবী দিছে। একবারে যেন ওদের হমত ন দিলে রবি অফিসত তো নইলে দের দিনে ১০-১২ তো হামাখা আছে, ঠিক নেবে ঠিক? অফার ওরে বাবলে বা রাতের ১২টার পর তো সকাল ৬টা পর্যন্ত ফিরিদের হতা হসনা রিংটুন আয়ঙ্গর উক্যাগর এর দুনিয়ার জামিলা। আর প্রত্যেক দিনটা এক এক দিবসর সিঁড়ি তো আছে। ওইলে ফুয়া মা দিবস, নইলে বাপ পুতর দিবস, নইলে বাবা দিবস, নইলে ফুয়া দিবস, আছে না নাকি? এর কোনো শেষ নাই। কিন্তু আমি কি বোঝাতে চাচ্ছি, এই যে এত সিটির আদান প্রদান, এত মানুষ পড়ালেখা করতেছি আমরা, আমার নবী বলতেছে জাহেল বেড়ে যাবে। সবাই বলেন জাহেল। তা আমাদের বিবেচনায়, আমাদের চিন্তাই তো বোঝা যাইতেছে, ভালো করে খেয়াল করেন, আমাদের চিন্তাই বোঝা যাইতেছে মূর্খ আগে বেশি ছিল, এখন মূর্খের সংখ্যা কি কম। কিন্তু হাদিসে পাকে বুঝে যাচ্ছে মূর্খ দিন দিন বাড়তেছে, জাহেল দিন দিন বাড়তেছে, আর শিক্ষিত জ্ঞানী দিন দিন কমতেছে। এটা হচ্ছে হাদিসের ভাষা। তাহলে এখানে সমন্বয় কিভাবে হবে? কোনটা সঠিক? কে আমার নবীর হাদিস সঠিক নাকি আমাদের বুঝা সঠিক? নবীর হাদিস সঠিক, আমাদের সাময়িক বোঝাটা বেঠিক। কিন্তু আমরা যখন ব্যাখ্যা করে দেব তখন বুঝে আসবে। সেটা কি? নবী বলেন উম্মত কিয়ামতের আলামত হলো
কিয়ামত আসবার আগে জাহেলের সংখ্যা বেড়ে যাবে। কথা বলেন, জাহেলের সংখ্যা বেড়ে যাবে, আর শিক্ষিতের সংখ্যা, এলেমের সংখ্যা কমে যাবে। তার মানে এখানে বুঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ, জাহেল মানে মূর্খ মানে এখানে আমরা অনেক সময় বলি হয়তো আস্তা মূর্খ হইতে, বলি কি বলি না? এই হয়তো একবারে জাহেল মানুষ বলে কি বলে না? আসলে কিন্তু ভাই তো আমাদের সিটিঙ্গা ভাষায় বলে হয়তো মানুষ আস্তা বাঁলে না নমাতে, ঠিক নেবে ঠিক ইবা একবারে গুরুম একবারে উরুস্তুল গারে মলে হইব তো হয়তো ইবা আস্তা বাল। কথা বলেন ঠিক নেবে ঠিক? আসলে বাল মানে কি? বাল মানে লেখি না জানন নয়, মূর্খ মানে লেখি না জানা না। মূর্খ হলো, জাহেল হলো, বর্বর হলো, অশিক্ষিত হলো। বাল যাকে বলি সে বাল হলো ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ এবং রসুলের জ্ঞান নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? হাজার লিখতে জানুক, হাজার ডক্টরেট ডিগ্রি থাকুক, হাজার তার কাছে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট থাকুক, হাজার তার ভিতরে যত ধরনের জ্ঞান থাকবে থাকুক, কিন্তু যেই ব্যক্তি আমার আল্লাহ চিনবে না, যেই ব্যক্তি রসুল চিনবে না, যেই ব্যক্তি ওলি গোস কুতুব আবদাল চিনবে না, আমার নবীর হাদিস প্রমাণ করতেছে তার চাইতে মূর্খ, তার চাইতে বর্বর, তার চাইতে জাহেল আর নাই। আর কিয়ামতের আগে এরকম জাহেলের সংখ্যা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন বাড়তেছে। কথা বলেন এখন বাড়তেছে। মুফতি ইদ্রিস রজবি হুজুরের মতো আলেম আসবে বাংলাদেশে, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমির মতো আলেম আর কি হবে? শের মিল্লাত মুফতি নাঈমি এত বড় আলেম কি আর আসবে? ও আমার ভাই, আমার নবী এখানে, আমার নবী বলতেছে জাহেল বেড়ে যাবে, জাহেল মূর্খ বেড়ে যাবে। আমার নবী বলছে শিক্ষিত জ্ঞানী কমে যাবে। এখানে জ্ঞানী মানে লিখতে জানা নয়, জ্ঞানী মানে ডক্টরেট ডিগ্রি অর্জন করা নয়। এখানে জ্ঞানী মানে হলো আল্লাহওয়ালা, জ্ঞানী মানে হলো রসুলওয়ালা, জ্ঞানী মানে হলো তাকওয়াওয়ালা, জ্ঞানী মানে হলো ঈমানওয়ালা। আমার নবী বুঝাচ্ছেন কিয়ামতের আগে ওই ঈমানদারের সংখ্যা কমে যাবে, মূর্খের সংখ্যা বেড়ে যাবে। জাহেল বর্বর আল্লাহ চিনে না, রাসূল চিনে না, তাদের সংখ্যা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর হাদিসে কোনো বেজাল আছে? আমাদের বুজার বেজাল হতে পারে। কথা বলেন, আমাদের বুজার কি হতে পারে? বেজাল হতে পারে। আমার নবীর কোনো হাদিসে পাকে কোনো কথায় বিন্দু পরিমাণও বেজাল থাকতে পারে। আর এরকম কোনো মুসলমান ইমানদার এরকম ধারণাও করতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। প্রিয় ভাইরা আমার, এই জন্য দয়াল নবী ও রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিন আল্লাহর হাবিব বলেন, উম্মত কিয়ামতের আগে আগে অবস্থা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, জাহেলের সংখ্যা বেড়ে যাবে, আর একেবারে মূর্খের সংখ্যা বেড়ে যাবে, শিক্ষিতের সংখ্যা, জ্ঞানের সংখ্যা কমে যাবে। ঠিক নেবে ঠিক? আগের যুগে ওয়াজ করেছেন হুজুর গৌসে পাক শাহী সাহেব, আগের যুগে ওয়াজ করেছেন খাজা গরিব নওয়াজ, আগের যুগে ওয়াজ করেছেন মুজাদ্দিদ আল ফেসানি, আগের যুগে ওয়াজ করেছেন বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, আগের যুগে ওয়াজ করেছেন ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, আগের যুগে ওয়াজ করেছেন আল্লামা ইবনে জৌজি, আগের যুগে ওয়াজ করেছেন বড় বড় সৈয়দ আলা হযরত আজিমুল বরকত, আগের যুগে ওয়াজ করেছেন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি, আগের যুগে ওয়াজ করেছেন নাঈমউদ্দিন মুরাদাবাদী, আগের যুগে ওয়াজ করেছেন এরকম বড় বড় জগৎ কাঁপানো আল্লাহর ওলি গৌস কুতুব আবদালেরা। কথা বলেন ঠিক কিনা? এখন কি সেই গৌস কুতুব আবদালের আর ওয়াজের পদচারণা আছে? যারা বলে না আছে। এখন তো ভালো আলেমদের কোনো মার্কেটেই নেই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর ভালো আলেম আসলেও এবার ওয়াজত কি মানুষ বইব না? নামাতে দেখ দু তিনজন, নাম বলতেছি না। গতকালকে দেখছি এক বিশাল আলেম, লক্ষ লক্ষ আলেমের উস্তাজ এক জায়গায় ওয়াজ করতেছে, মানুষ এসে 10 হইতে 12 জন, কজন? 10 হইতে 12 জন। এগুলা সব কিয়ামতের আলামত। এখন ওয়াজ করতেছে কি? আল্লাহর 99 মাঝে
আল্লাহর 99 নামে এক নাম হইল রঙ্গিলা। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরকম বলে কি বলে না? বা আল্লাহর 99 নামের ভিতরে আপনারা জীবনে কখনো রঙ্গিলা নাম পাইছেন? নমাতি তারা বাজাইন বুঝলাম আছে। আল্লাহর 99 নামের ভিতরে আছে রহিম, করিম, জব্বার, খালেক, মালেক, সত্তার। এভাবে না, এত রঙ্গিলা নেই। কথা বলে না ঠিক নেবে ঠিক? আমরা এনে ঠিক ঠিক বলতেছি, ইন ফাইলে আরো আর বদনাম করিবেন, আর গর বিরুদ্ধে। আল্লাহর কসম কারো বিরুদ্ধে বলার অভ্যাস আমার নাই, আর এসব আমি কখনো বলিও না। আমি জাস্ট আপনাদেরকে হাদিস বুঝাচ্ছি। আমার নবী বলছে জাহেল বেড়ে যাবে। কিরে ভাই, মাহফিল আগে হইতো গোটা এলাকায় একটা ঘরের উঠানে, আর এখন হইতেছে এলাকায় এলাকায় বড় বড় মাহফিল। তা আমার নবী কিভাবে বললেন মূর্খ বেড়ে যাবে? তার মানে মাহফিল বাড়া মানে জ্ঞানী বাড়া নয়। কথা বলেন ঠিক কিনা? মাহফিল বাড়ছে কিন্তু এলমে দিন কমছে, আলেমি দিন কমছে। আজ কান্না চলে আসা আমার মাঝে মাঝে। বড় বড় আলেম যারা যারা আমাদেরকে পড়াইছে, যারা আমাদের উস্তাজের উস্তাজ, তাদের কোনো অবস্থা মাঠে নাই। তারা আসলে মানুষ থাকে না, মানুষ তাদেরকে মূল্যায়ন দেয় না। মানুষ মূল্যায়ন দেয় যে যত বেশি চিৎকার করতে পারে, যে যত বেশি সুর দিতে পারে, যে যত বেশি হাসাইতে জানে, যে যত বেশি কাঁদাইতে জানে। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব, আপনাদের এলাকায় বড় বড় আলেমরা আছে, এই এলাকার প্রশংসা সারা দেশ বিয়পি আছে আলহামদুলিল্লাহ। কারণ এখানে বড় বড় আলেম ওলামা, আমি নাম বলতেছি না আর কি, আমার উস্তাজগণ এখানে এই এলাকায় না থাকলেও আমার 5-7 জন উস্তাজের বাড়ি আলহামদুলিল্লাহ। এই তো বড় এরিয়ার মানুষ আপনারা। আমি আপনাদের এই পোস্টার দেখে খুশি হয়েছি। সামনে আরো দিবেন, এলাকার আলেম ওলামাদেরকে এখানে রাখবেন। ওয়াজ না করো, ওনাদের সহুবতটা আমাদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করার দরকার নাই। এই ওসমান হুজুর আজকে যিনি দাওয়াত দিচ্ছেন, আমার উস্তাজ হুজুর আল্লামা হাফেজ ওসমান গনি হুজুর এমন একজন আলেম, ওনার বিশাল বিশাল লিখিত কিতাব, ওনার লেখা কিতাব পড়ে পড়ে সারা দেশে শত শত ওয়াইজরা ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো কত বড় আলেমকে আপনারা পাইতেছেন, এটা তো অনেক বড় নিয়ামত। এই হুজুরকে দেখা একটা স্বপ্নের মতো, সেই জায়গায় আপনারা প্রতিনিয়ত দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা কোনোভাবে এলাকার আলেম ওলামা যারা আছে ওনাদেরকে কখনো মানে আপনারা ছোট চোখে দেখবেন না, বরং তাদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, কদর করবেন, উপযুক্ত মর্যাদা দিবেন। যেভাবে বাহিরে দেয় পারলে আপনারা তার সাথে বেশি করবেন, যাতে করে মনটা বড় হয়। ভাই আপনি মরলে তো জানাজা উনারা পড়াবে, আমরা আসতে পারবো না। ভাই আপনি মরলে তো উনারাই আপনার তলকিন করাতে যাবে, হয়তো আমরা আসতে পারবো না। ভাই আপনারা মরলে তো উনারাই আপনাকে কাঁধে নিবে, আমরা তো আসতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে কিভাবে কদর করা উচিত? আমি না হয় নাম বললাম না আর কি, তবে আমি আপনাদেরকে বলবো এই সমস্ত আলেম ওলামাদেরকে ইজ্জত সম্মান দেওয়া দরকার আছে না নাই? আছে, দেন দিবেন দে। কথা বলেন ইজ্জত সম্মান দিবেন তো ইনশাআল্লাহ, বেশি দিবেন। আর না দেয়া, এই যে আজকে বললাম আমার নবী বলতেছে জাহেল বেড়ে যাবে, আস্তে আস্তে আসতেছে। এসব আলেমরা যদি চলে যায় আর পাবেন? কথা বলেন না পাবেন? গোটা এরিয়াতে এখন পরিচয় দিতে পারতেছেন আমরা অমুক হুজুরের এলাকার মানুষ, এখন তো বলতে পারতেছেন। আমাদেরকে যখন ফোন করে বলেন আমরা অমুক এলাকা থেকে বলছি অমুক হুজুরের বাড়ি এখানে, মনটা কলিজাটা বিশাল হয়ে যায় যে আল্লাহু আকবার, এত বড় আলেমের এলাকা থেকে আমাকে ফোন করছে। তখন আর কোনো পরিচয় লাগে না, ওই আলেমের পরিচয় সব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা তো অনেক বড় নিয়ামত। সুতরাং যার কারণে আপনারা দামি, জিনাদের উসিলায় আপনারা সম্মানিত, জিনাদের কথা বললে আপনাদের ভালো, আপনাদেরকে মানুষ সম্মান করে, ওসব মানুষরা কি আপনাদের থেকে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না? রাখবে। ওই আমার নবী বলছে কিয়ামতের আগে মূর্খ বেড়ে যাবে। এখন বেড়ে গেছে, মাহফিল হচ্ছে ঠিক, কিন্তু ওয়াজ করতেছে তাও ঠিক। অধিকাংশ ওয়াজে বক্তা নাম দিয়ে তক্তারা ওয়াজ করতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলতেছি না, বললে নিজের গায়ে অনেকে টানি নে, নিজের গায়ে হতে আমাকে বলছে। আসলে আমি কাউকে বলতেছি না, আফসোস করে বলতেছি আমরা কোন স্থানে চলে আসছি। এটা বক্তার দোষ না। আজ একটা মাদ্রাসার ছেলে বই পুস্তক পড়তে চায় না, ক্লাস করতে চায় না,
আমরা দেখতেছি আমাদের প্রজন্মের আমাদের পর যারা আসতেছে, আমরা তো উদাসীন, আমরা তো কোনো আলেম হতে পারি নাই। আমাদের পরের গুলো তো আরো মারাত্মক। অধিকাংশ পড়তে জানে না, পড়তে চায় না, মাদ্রাসায় যায় না, ক্লাস করে না, গলা থাকলে শুধু ওয়াজ করার চিন্তা। এগুলো সব কিয়ামতের আলাম। হ্যাঁ, ওয়াজ করতে কোনো অসুবিধা আছে? পরে করো, পড়ালেখা করে তারপর ওয়াজ করো। যেটা বলতেছে অন্তত সেটা পড়ে পড়ে করো, দেখে দেখে করো, অন্তত সেটা তো একটা ফায়দা আসবে, মানুষ হেদায়েত হবে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি জ্ঞান অর্জন করার আগে যদি আপনি জ্ঞানের বেশভূষা নিয়ে ফেলেন, এক এক হুজুরের ড্রেসের অবস্থা দেখলে তো সিরিয়াস। টুপি দিয়ে দিয়ে লাইট ন লাগে, আর হুজুর ও টুপি জল জলা নিয়ে মানুষ বেগুনো চেহারা আলোকিত হয়ে যায়। আছে না নাই? এক এক কোটি ইন্ডিয়া আবার দুইয়ান তিনান ওকান লদ্যা, একখান লাল একখান হালা জুলাইছে। আর আপনারা মনে করতেছেন ও বাপ ইভান এই গিয়ে না আলেম, ইল্লা না আলেম মন পরে বোধে ইনকে আজিজ রজবি তারা ফৈনির মতো আইয়ে কি হদিন গা দে ফাড়া চুড়া হ। ভাই, পোশাকের নাম আলেম না। কথা বল না, পোশাকের নাম আলেম। তা আলেম কিসের নাম? আল্লামা হাসান বসরি, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আলেমে দ্বীন কৌন হে? হুজুরের জবাব দিচ্ছে, আলেমে দ্বীন বলা হয় ওই ব্যক্তিকে যার এলমও আছে, এলম অনুযায়ী আমলও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এলম অনুযায়ী কি আছে? আমল। তো জিজ্ঞেস করতেছে হুজুরে, মানে সাগরিদে, হুজুর এলম আছে কিন্তু আমল নাই, তাকে কি আলেম বলা যাবে? বলে যার এলম আছে আমল নাই তাকে আলেম বলা যাবে না, এমন কি যার আমল আছে এলম নাই তাকেও আলেম বলার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা দেখতেছি কি অবস্থা ওয়াজের মাঠে। সারা রাত ওয়াজ করতেছে, নিজের নামাজের খবর নাই। এরকম আমরা তো এগুলো আসি যে আমরা জানি, এই জন্য এগুলো সব কিয়ামতের আলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে এগুলো বলার মানি আস্তাগফিরুল্লাহ হিংসা ছড়িয়ে দেয়া না, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে এগুলো বলার মানি হলো আপনারা যেন এরকম না হন, আলেমে দ্বীনকে সম্মান করবেন। দরকার আছে না নাই? সে যেই হোক, সে আমাকে দেখতে না পারুক, আলেম হলেই হলো। সে যেরকমই হোক, তার একটা ভালো পোশাক না থাকুক, আলেম হলে সে আপনার থেকে সম্মান পাবার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? এটাই হলো আজকের মাহফিলের শিক্ষা। প্রিয় ভাইয়ের আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামত আসার আগে মূর্খতা বেড়ে যাবে আর শিক্ষা দীক্ষা কমে যাবে। কিরে ভাই, দিন দিন শিক্ষা বাড়তেছে, তার মানে যেই শিক্ষা বাড়তেছে এটা হলো প্রকৃত শিক্ষা নয়, এটা হলো জেহালতের শিক্ষা। ঠিক নেবে? ঠিক। শিক্ষা বলা হয়েছে, এলম বলা হয়েছে আমার নবী, আল্লাহ চেনার এলম, রসুল চেনার জ্ঞান। আল্লাহ চেনা রসুল চেনা কমে যাবে আর দুনিয়াবাজি বেড়ে যাবে। দুনিয়াবাজি যে যত বেশি করবে সে তত বড় মূর্খ। কথা বলেন ঠিক কিনা? একটা চিন্তা করে দেখেন, ওনারা হলো গুসইতে লেগে না আনলই। আগের দিনে যারা রাষ্ট্র চালাইছে, এমনি আবার কেউ রাগটা করিয়ে না, এখানে আমার অনেক প্রিয় ভাইয়েরা আছেন যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। আল্লাহর কসম, আমি কোনো কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য বলছি না, আমি জাস্ট বুঝাচ্ছি। আগের দিনে রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহরও এক এক বড় বড় ওলিগণ, আল্লাহরও এক এক বড় নেককার পুণ্যবান বান্দাগণ, আল্লাহরও জমিনে এক এক আশিকে রাসূলগণ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। জিন্দাবাদ। শুনেন, এখন আছে এই চিত্র আছে। এখন আমাদের নেতাকে, আমাদের বেশিরভাগ নেতার তো বেশিরভাগ আর কি, সবাই না, আলহামদুলিল্লাহ অনেকেই তো জ্ঞান ভালো রাখেন। অনেকেই আছে যে এটা জুমার নামাজ কি হইন না পারে। কথা বলে না, ঠিক নেবে? ঠিক। একজনে বলতেছে নামাজে সলাতে ঈদুল আজহা, জনজান নামাজেরও হদ দেয়। আর এক নেতা, বড় নেতা বলতেছে, ইউটিউবে দেখলাম, হদে সলাতে নামাজে ঈদুল আজহা।
মানে জানাজার নামাজে মানে মাইয়তর সামনে লই বক্তব্য দে হয়তো এখন আমরা আদায় করব নামাজে সলাতে ঈদুল আজহা ঈদুল সলাতে জানাজা মানে ফলো কি ডাইরেক্ট ঘোড়া জানাজার নামাজে নিয়ত নিয়ত দূরের কথা নাম জানে না। যে যত ধর্ম সম্পর্কে মূর্খ সে তত বড় লিডার আমাদের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা তো ওনাদের দোষ না, এটা কিয়ামতের আলামত। অর্থাৎ এটা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? বান্দা আশ্চর্য হইও না, এর সামনে কিয়ামত আসতেছে, তোমরা কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা কিসের আলামত? কিয়ামতের। নবী আমার বলেন, এই জন্য বলেছেন এলম উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। তারপরে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ায়াকসুরাজ জিনা, আমার নবী বলেন জিনা ব্যভিচার বেড়ে যাবে। বলেন জিনা ব্যভিচার বাড়ছে না কমছে? বাড়ছে। একটা হাদিসের অনুবাদ করতে তো রাতে রাত চলে যাবে। জিনা ব্যভিচার বাড়ছে মানে একেবারে দুমদারসে বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার আমাদের সমাজে আজ মহামারীর মতো। বউ যে যাইতেছে মানুষের ঘর থেকে, অমুকের বউ তমুকের সাথে, তমুকের বউ সমুকের সাথে, এভাবে এই চিত্র আগে তো বছরে মাসে একটা শোনা গেছে, কিন্তু এই চিত্র এখন আমরা প্রতিনিয়ত শুনতেছি, ফেসবুকে দেখতেছি, টেলিভিশনের খবরে দেখতেছি, পেপার পত্রিকায় পড়তেছি। কথা বলেন ঠিক কিনা? এগুলা হচ্ছে জিনা ব্যভিচার। আর মনে রাখিয়ে যেগুলা বর্তমানে বউটো আর এক ঘরের বউ আরেকজনের জামাইয়ের সাথে যে চলে যাইতেছে, এটা কিন্তু বিয়ে হবে না মাতি তারা? এই যে সারি ন দে তালাক ন দে, বিয়ে হইব না? এক ঘরের বিবি একজনের বউ আরেকজনের সাথে সম্পর্ক করে নাউজুবিল্লাহ পরকিয়া করে যেটা পালিয়ে যাচ্ছে, এটা তো বিয়ে হবে না। বিয়ে হবার জন্য প্রথম স্বামীকে আগে কি দিতে হবে? তালাক দিতে হবে। শুধু তালাক দিলে হবে না, আবার সেখানে গিয়ে তিনাকে ইদ্যত পালন করতে হবে। সময়, নির্দিষ্ট সময় 3 মাস পর্যন্ত অপেক্ষা করার পর, তালাক দেওয়ার পর 3 মাস পর্যন্ত অপেক্ষা করার পর এরপরে সে দ্বিতীয় স্বামীর চিন্তা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি স্বামী মরে যায় 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর সেকেন্ড স্বামীর স্বপ্ন দেখতে পারবে, আশা করতে পারবে, সেকেন্ড বিয়ে। আর যদি পেটে গর্ভে যদি সন্তান থাকে, এটা যতদিন দুনিয়াতে আসে নাই ততদিন পর্যন্ত দ্বিতীয় বিয়ে করার কোনো সুযোগ, জোরে বলে না সুযোগ। কিন্তু এখন আমাদের সমাজ এই অমুকের বউ তমুকের সাথে গেছে গা, এ গুমজার এ তুঙ্গি দেয় মাথর না, ঠিক নেবে ঠিক সহদে অমুকরে বিয়া করি ফেলাই। কিন্তু আর সমাজে মনে করি দিবে বিয়া করি ফেলাই, অথচ বিয়া করি ফেলাই দেন, এবার জেনা করি ফেলাই দেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? বউইতার আছে, জারোয়ার আসিল, যার ঘরত তো রাতিয়ে বাইরে গিয়ে কিন্তু বউ দাদা আছে, মালিকানা আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? দহল আরেকজনের। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এই আমার নবী এগুলা বলছে। আপনারা কি রাগ করতেছে? আমার নবী এগুলা বলছে কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে প্রচন্ড আকারে। আর নবী বলেন শরবুল খাম ওয়ায়াকসুরা শরবুল খামার। নবী বলেন উম্মত এরপরে শরাব বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, গাঁজা ফেন্সিডিল ইয়াবা বেড়ে যাবে। বলেন বাড়ছে না কমছে? জোরে বলেন না বাড়ছে না কমছে? আগে তো শুধু মদ ছিল, এখন মদের কত নাম আছে না নেই? ইয়াবা তুই নেন অ্যাভেলেবেল, ইয়াবা ছাড়া এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে সিগারেটে, কথা বলুন কোথায়? সিগারেটে, যেটা অ্যালকোহল বলতেছেন, অ্যালকোহল একটা আছে না, প্রত্যেক সিগারেটে 5%, যেটা যত দামি অ্যালকোহলের মাত্রা তত বেশি। খেয়াল করিয়েন তো, সিগারেটের ভিতরেও কিন্তু বর্তমানে নেশা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তা আমরা জানতেছি কি সিগারেট খায়, এত দোষ নাই হতে না সিগারেট হাতে, কিন্তু দোষ আছে না গুণ আছে মূল্য না বুঝিবান, এটা কি দোষ আছে না গুণ আছে? আর খারাপ লাগবে বহুত কে দিন হন দরকার কি? আমার নবী বলছে এটা শরাব বেড়ে যাবে। এই জন্য আমি যারা মুরব্বী ওনাদেরকে বলবো না, আপনাদেরকে বলার অধিকার নেই, আপনারা বাবা বয়সী মানুষ। আমি যারা আমার যুবক ভাই আছেন
আমি আপনাদেরকে বলবো সিগারেট খাবেন না। সবাই বলেন সিগারেট খাবেন না। এমনি আমি একটা বললাম আর কি আমার দায়িত্ব থেকে, আপনারা খাইলে এটা আপনার ব্যাপার, কিন্তু সিগারেট এটাও হারাম বর্তমানে। কেন হারাম? আপনারা বলবেন হুজুর সিগারেট তো কেউ হারাম ফতোয়া দিল না, আপনি দিচ্ছেন না। আমি দিতেছি না এখনো। মদ হারাম, মদ 1% হারাম, 100% হারাম। তো এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যারা মদ বানাই, যারা সিগারেট বানাইতেছে তারা নিজেরা বলতেছে আমাদের সিগারেট গুলোতে মদ মিশ্রণ করা হচ্ছে, অ্যালকোহল মিশ্রণ করা হচ্ছে, নেশা জাতীয় দ্রব্য মিশ্রণ করা হচ্ছে। তো যেখানে তারা নিজেরা বলতেছে সেখানে আরা জুরগরি হইতে না ইবে যাইস ন দে তারা নিজেরা যারা বানাই তারা ওদের দিই, তারা নিজেরা লেহিদের দে হদে সিগারেট খাইলে ফুসফুসে ক্যান্সার হয়, ফুসফুস বাস্ট হয়ে যায়, ক্যান্সার হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরা জুরগরি উজুর ফতুয়াদের দেখি হাইতারি বইন অসুবিধা নাই, হাইতারি লিখে দেরি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যারা বানাইছে তারা জানে যে এটা কত বড় ডেঞ্জারাস জিনিস দি, ডেঞ্জারাস জিনিস দি নইলে খনকিয়াকে হয় না আজ জিনিস ইয়ে হাইলে মরে যাবি কেন হয় না নামাতে দে এটা হয়তো মরলে তুই মর আয়, কিন্তু এটা এন জিনিস দিয়ে দিন হাইলে মরবি নামাতে দে লেখি দিয়ে ওর দিকে হাত লে দিয়ে আবার মাইসে নো বুঝিবে তো বহুত মূরক্ষ লো হাত দে আবার সব ফটু সহ করে দিয়ে আগরি মাথা না ঠিক নেবে ঠিক। এর বড় আর রুজুর হদুন তাতে না জায়েজ, আমাকে খারাপ বলে তো বললে বলো, কিন্তু আমি তো যুক্তির আলোকে বলছি, আমার যুক্তি কন্ডাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এটার উপর আমার গবেষণালব্ধ লেখা আছে, ধূমপানের উপর প্রায় 12 পৃষ্ঠার একটা লেখা আমি লিখেছি, যেটা আমার একটা কিতাব আছে হুসনুল বয়ান, ওই কিতাবে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা যারা যেভাবে বলেন বর্তমান যুগে, আমি আগের যুগের কথা বলছি না, অমুক হুজুরে খাইছে এগুলো আগে খাইছে ভাই, এগুলার কথা আমি বলতেছি না। আগের যুগে অ্যালকোহল দেয় নাই, আগে জাস্ট তামাক ছিল, সেখানে অ্যালকোহল ছিল না, সেটা আলাদা কোনো জিনিস সেখানে সংমিশ্রণ ছিল না। সেখানে আগের যুগের সিগারেটে কখনো নেশা জাতীয় দ্রব্য মিশ্রণ ছিল না। আগের যুগের সিগারেট খেয়ে মরে যাবে এরকম কেউ বলতো না, এখন একটাতে বলতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো যে জিনিস খাইলে মারা যায় এটা জায়েজ কিভাবে হয়? যে জিনিসে নেশা জাতীয় দ্রব্যের সংমিশ্রণ থাকে সেটা জায়েজ কিভাবে হয়? যে জিনিস খাইলে আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে বলে স্পষ্ট ধারণা দিচ্ছে চিকিৎসা বিজ্ঞানীরা, সেটা কিভাবে জায়েজ হতে পারে? এই জন্য আমি আমার প্রাণ প্রিয় যুবক ভাই যারা আছেন, আমার বন্ধু বয়সী যারা আছেন, আমি বলবো ভাই জীবনের অনেক দাম আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জীবন যদি দুনিয়াতে বেঁচে থাকে না, তুমি অনেক দিন খেদমত করতে পারবা, তুমি আল্লাহর বান্দাদের খেদমত করতে পারবা, তুমি একদিন এলাকার সমাজের মেম্বার হবে, তুমি একদিন চেয়ারম্যান হবে, তুমি একদিন এমপি হবে, তুমি একদিন আল্লাহ চাইলে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে একদিন মাননীয় স্পিকার হবে, তুমি একদিন চাইলে আল্লাহ দয়া করলে তুমি একদিন মহামান্য রাষ্ট্রপতিও হতে পারো। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো সব তোমার জীবন থাকলে হবে, তুমি জীবন না থাকলে কিভাবে হবে? কথা বলেন না ঠিক নেবে ঠিক? তোমার জীবন থাকলে এগুলো তুমি স্বপ্ন দেখতে পারবা, তুমি হতে পারবা আল্লাহ যদি তৌফিক দেয়। কিন্তু তোমার জীবন যদি বিনাশ করো, ছোট বয়সে সিগারেট খাই, মদ খাই, গাঁজা খাই, ফেন্সিডিল খাই, ইয়াবা খাই, জীবনটারে যদি নাশ করো তাহলে হবেটা কি বলে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য সিগারেট যার অভ্যাস, মদ যাদের অভ্যাস, আল্লাহর ওয়াস্তে এসব কিছু ছাইরা দেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর আমার নবী বলেছে শেষ জমানায়, দেখেন আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথাগুলো একটু বাস্তবতার সাথে মিলিয়ে দিতে হবে, আমি জাস্ট বলে গেলেই চলে, একটু মিলাই দিচ্ছি আর কি। আমার নবী বলছে কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে। কথা বলে নারীর সংখ্যা, পুরুষের সংখ্যা। আচ্ছা এমন কেন? এটা তো আশ্চর্য কথা, পুরুষের সংখ্যা বেড়ে যাবার কথা। কারণ আমার নবী জানে এই কিয়ামতের আগে আগে আমাদের দুনিয়াটা কিরকম হবে। 4টা বিয়ে করাকে মানুষ হারাম মনে করবে, 3টা বিয়ে করাকে মানুষ অভিশাপ মনে করবে, 2টা বিয়ে করাকে মানুষ খারাপ মনে করবে। অথচ আল্লাহর কোরআনের ফায়সালা হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা
ওয়া থুলাথা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা তোমরা নারীদের মধ্য থেকে বিয়ে করো। কাদের মধ্য থেকে? নমাতি তারাই বুঝিলা, নারীদের মধ্য থেকে বিয়ে করো। কয়টা বিয়ে করবা? 2টা। এরপরে বলেছেন 3টা করো, এরপরে বলেছেন 4টা করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, আর যদি তুমি ইনসাফ করতে না পারবা বলে ভয় করো, তাহলে কেবল বিয়ে করবা ফাওয়াহিদা, একটা বিয়ে করবা। এই যে আমরা যেটাকে আল্লাহ তাআলা লাস্টে এনেছেন, সেটা আমরা ফার্স্টে নিয়ে এসেছি। আমরা আজকাল 4টা বিয়া 2টা 3টা বিয়াকে খারাপ মনে করি, অথচ আল্লাহর কোরআনে বলেছে, অনুমতি দিয়েছে, আমরা সেটাকে অনুমতি দিচ্ছি না, আমরা সেটাকে খারাপ মনে করতেছি। এই যে আল্লাহর গজব আমাদের উপরে চলে আসছে, এক এক পুরুষের উপর 50 জন করে নারী আল্লাহ চাপিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের উপরে আমল করতাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল করতাম, বলেন সমাজ কি এই অবস্থায় আসতো? জোরে বলেন আসতো না। যে হুজুরে দোয়া বিয়া করে মানসি তার পিছনে নোয়া শব্দ হইতো না চাই, হতে বাজিবে হতাহারা দোয়া বিয়া করছে, তো বাস্তব সবচেয়ে মূর্খের কথা এটা। বরং ওই মানুষটা ভালো যিনি 2 জন নারীকে আশ্রয় দিয়েছে, ওই মানুষটা ভালো যিনি 3 জন নারীকে আশ্রয় দিয়েছে, ওই মানুষটা ভালো যিনি 4 জন নারীকে আশ্রয় দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত বড় কাজ করেছেন তিনি। আর যে নারীগুলো স্বামী পাচ্ছে না, যেই নারীগুলো পুরুষের সংখ্যায় বেশি হয়েছে, সেই নারীগুলোর অধিকার কে নিশ্চিত করবে? সেই নারীগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তো করবে, ঠিক আছে, দুনিয়াবি হাইসিয়তে তাদের কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? আমার নবীর এক হাদিসে এটিও আছে, আল্লাহ তাআলা ক্ষমা করুন এই সমস্ত ফিতনা দেখার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে নিয়ে যায়, যে আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে যে পুরুষেরা গাছের আগায় উঠে যাবে, নারীদের যন্ত্রণা সহ্য করতে পারবে না। পুরুষ যদি সেখান থেকে প্রস্রাব করে দেয়, নাউজুবিল্লাহ, নিস্তেখে এরকম কিছু নারীরা সেগুলো পর্যন্ত খাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই পরিস্থিতি আমরা করেছি, আমরাই করেছি। এটা কোরআন হাদিসের বাইরে গেলে আমাদের জন্য বিপদ ছাড়া ভালো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য ভালো কিছু নাই কোরআন হাদিসের বাইরে গেলে। এই জন্য কোরআন হাদিসের ভিতর যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ তাআলার রহমত, আর যখন কোরআন হাদিস ছেড়ে দিবে ততক্ষণের সাথে সাথে শুরু হবে আল্লাহ তাআলার গজব। কথা বলেন ঠিক কিনা? ভাই, এই জন্য আজকে আমার নবী বলেছে নারীর সংখ্যা বেড়ে যাবে। এই যে বাড়াইছি, এটা আমরাই বাড়াইছি। কারা বাড়াইছি? আমরা। কোরআন থেকে, কোরআনের বিরোধিতা করে। আমাকে এই প্রায় তো মানুষে সবসময় কল দেয় না, কল দিছে একজন, তো এক মেয়ে অনেক আশা ভরসা নিয়ে কল দিছে, আমার সহকারী ধরছে, তো ধরে বলছে ঠিক আছে, অনেক টাইম টেবিল নিয়ে আমার সাথে আমাকে কথা বলার সুযোগ দিল। আমাকে বলতেছে খুব একদম জিদি, খুব মানে একদম গিয়ার সাথে কথা বলতেছে, ও হুজুর আপনার কাছে একটি মাসালা, আমি বলেন। আমার স্বামী যদি আরেকজন বিয়ে করে কি হবে? হ্যাঁ কি হবে? ভালো হবে। ভালো হবে মানে আমার অনুমতি নেই। হ্যাঁ আপনি কে? কোথায়? আমি ওনার ওয়াইফ। তাহলে আপনি বড় না আল্লাহ বড়? তখন নরম হয়ে গেছে, না আল্লাহ তো বড়। হ্যাঁ আল্লাহ যদি বড় হয়, আল্লাহ অনুমতি দিছে, তোমার অনুমতির কাজ কি? তুমি কি আল্লাহর চাইতে বেশি বুঝো? এক কথা যখন বলবো না, এবার বহুত আশা বর্ষা লই ফোন দিয়ে দে, এবার আমি মনে করি এবার পক্ষ হইমটাইছি। হ্যাঁ তো কোরআন হাদিস জিজ্ঞা গেছে, কেন বলবো? কথা বলেন ঠিক নেবে? ঠিক ভাই, এই জন্য আল্লাহর কোরআনের বাহিরে গেছি, আমরা বড় বড় বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না? একটু দূরে সে পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা, সালাতুন ইয়া
ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है को नैनों में नियामत रसूलुल्लाह की सलातुन या जुरे। যাক, আমি বললাম কিয়ামতের আলামত কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। জোরে বলেন কয় ভাগ? একটার নাম হলো আলামতে সুগরা, আলামতে মানি ছোট ছোট আলামত। এগুলো যখন দেখা দিবে নবী আমার বলেন উম্মত মনে রাখবা কিয়ামত সামনে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এইরকম কয়েকটা আলামতের ভিতরে আমি এরকম হাদিসে পাক থেকে, তো সব হাদিস তো আপনাদেরকে সংক্ষেপ সময়ে পড়ে শোনানো সম্ভব না, আমি এরকম হাদিসে পাক থেকে 22টা নোট করেছি। সবাই বলেন কয়টা? আরো অনেক আছে, আমি সংক্ষেপে আমার চোখে যা পড়ছে এরকম 22টা নোট করলাম। নাম্বার 1, মূর্খতা বেড়ে যাওয়া, মূর্খতা যেটা আলোচনা করলাম। নাম্বার 2 হলো ইলম উঠে যাওয়া। সবাই বলেন এলম উঠে যাওয়া, এলম থাকবে না। নাম্বার 3, জানাবে বিচার বেড়ে যাওয়া। নাম্বার 4, মদ ব্যাপক হয়ে যাওয়া, মদের কারবার বেড়ে যাওয়া। নাম্বার 5, পুরুষের সংখ্যা কমে যাওয়া। নাম্বার 6, নারীর সংখ্যা বেড়ে যাওয়া। নাম্বার 7, সরকারি মালকে নিজের মাল মনে করা। আছে না নাই? সম্পদ আসছে করোনার সময় গরিবের জন্য, কিন্তু আমরা দেখেছি ওই সম্পদ গরিবে পাই নাই, এগুলাও বুক করে ফেলেছে অনেক নেতারা। কথা বলেন ঠিক কিনা? এটা কি সরকারের দোষ? জোরে বলেন সরকারের দোষ? সরকার তো দিতেছে, সরকারের এখান থেকে হাতি হইয়া আসে, বের হয়, আর নিয়ে তাইতে কুরুর ডিম হয়ে যায় না মাথা দে, ঠিক নেবে ঠিক? সরকার একটু বাইরে দিবে কি বিশাল হাতি মাত্র নাকি? সরকার থেকে বের হয় মোটা অঙ্কের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা। আমরা এগুলো সংখ্যা শুনতেছি, সংখ্যাও মুখস্থ করতে পারতেছি না, দেখে দেখে পড়তে হইতেছে। এতশো হাজার, এত কোটি, এত লক্ষ, এত বিলিয়ন। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওখান থেকে বের হইতেছে হাতি হইয়ে। আর এটা হাতি, এটা আমাদের এখানে আস্তে আস্তে কি ডিম, মুরগির ডিমটা আবার ফার্ম হরিবা নইবে, দেখে ডর দেশীয় এত হরিবে, কবুতর হরিবে তুমি কেন ডর দেরি নামাতে, ঠিক নেবে ঠিক? ও বাপ রে বাপ, ওই সরকারি মাল দরিয়া মে ঢাল, ये दरिया में डाल या নহর, ইয়ে হয়তো ফগেট মে ডাল। কথা কোন ঠিক নেবে ঠিক? ভাই এগুলো সব কিয়ামতের আলামত। আমরা সরকারকে দোষারোপ করলে হবে না। রাস্তা ভাঙ্গা, এগুলো সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেক আগে দিয়ে দিছে। অমুক নাই, ওইদিকে অমুক স্কুল ভাঙ্গা, এগুলো সরকারের দোষ না, সরকার এগুলো দিয়ে দিছে। মাশাল্লাহ, আমরা অন্যান্য সময়ের চেয়ে এই সময়ে বড় আরামে আছি। সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা সবকিছুতে সাপোর্ট পাইতেছি। কথা বলেন ঠিক কিনা? ওই যেগুলো আমরা দোষ দেখতেছি এগুলো আমাদের সরকারের দোষ না, এগুলো আমার আপনার দোষ। আমরা কেউ না কেউ গুলা আমরা ভোগ করে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 8, আমানতের মালকে গনিমত মনে করা। কথা বলেন, আমানতের মালকে গনিমত মনে করা। গনিমত মানে এই দিছে আমানত, ভাই মোবাইলটা একটু তুমি রাখো নি, আমি আসি, ইতে ধরি মডেলই বা বেশি আরোগ্য আমি কে কিনে দি 2000 টাকা ফেলে। কথা বলেন আছে না নেই? অথবা দিছে বিক্রি করে একদম শেষ, খুঁজলে আর দেয় না, এটাও কিয়ামতের আলামত। নাম্বার 9 হলো যাকাতকে জরিমানা মনে করা। যাকাতকে কি মনে করা? জরিমানা। যাকাত দিতে বললে চিন্তা করে কই কি জরিমানা না পাল্লা দিন ফরদে এথাইন কেনটিয়া, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এগুলো হচ্ছে কারুনের আকীদা। কারুন মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এক বক্ত, যে কারুনকে মূসা নবী বলেছে তোমার সম্পদের যাকাত দাও, সে বলেছে আমি দিতে পারবো না। যাক, অনেক লম্বা কথা। আল্লাহ তাকে আযাব দিয়া, গজব দিয়া জমিনের মধ্যে সম্পদ সহ কারুনকে ডুবিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারুনের কিছু অনুসারী, কারুনের মতো কিছু আকীদা,
কারুনের মতো কিছু মন মানসিকতার লোক আমাদের সমাজে আছে না নেই? একটা জিনিস আমি ভাবি কি জানেন, যাকাত দিতে হয় 2.5%। কথা বলেন কয় পার্সেন্ট? তার মানে যার কাছে 1 কোটি সে যাকাত দিবে 2.5 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? কয় লক্ষ? 50,000 করে যদি 5 জনরে দেয়, আগামী বছর থাকতে আস্তে আস্তে 5 জন গরিব থাকবে। আচ্ছা 50,000 না আরো বাড়াই দিই, মনে করেন 100 কোটি টাকার মালিকের আমাদের দেশে অভাব আছে? নেই। 100 কোটি টাকার মালিক অনেক মানুষ আছে আমাদের দেশে। যার কাছে 100 কোটি টাকা আছে সে যাকাত দিবে 2.5 কোটি টাকা। কথা বলেন কয় কোটি? 250 গরিব মানুষ কটা ফাদ দেয়? 1 লাখ টাকা ধরে দিব লাই এক গ্রামত কে 250 গরিব মানুষ তা নাকি নামাতে দে, কিন্তু আর গরিব নই। কথা বলেন না ঠিক নেবে ঠিক? তাহলে 100 কোটি টাকার যে মালিক সে যদি নির্দিষ্ট অঙ্কে হিসাব করে 2.5 কোটি টাকা যাকাত দেয়, একজনকে যদি নাম লিস্টি করে করে, নামকে লিস্টি করে করে 100 জনের লিস্টি করে বা 250 জনের লিস্টি করে যদি সবার ফোন নম্বর সহ পাশে রেখে সবাইকে 1 লাখ দিয়ে বলে, এ তুই একটা রিক্সা নিবি, তুই একটা ফানের দোকান করবি, তুই একটা সেলাই মেশিন কিনবি, তুই অমুক করবি, এই টাকা আগামী বছর আর দিব না। তুই যদি কোথাও ভিক্ষা করতে গেছস, যাকাত খুঁজতে গেছস, এটা জানলেও খবর আছে। এই নিয়মে যদি আমাদের দেশে যাকাত দেয়া হয়, বেশি লাগবে না, 64 জেলায় শুধুমাত্র 64 জন যদি যাকাত দেয়, গোটা বাংলাদেশ থেকে মাত্র কয়েক বছরের ব্যবধানে সমস্ত গরিব মানুষ উচ্ছেদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর রাস্তাঘাটে গরিব থাকবে? এখন কই হচ্ছে না কেন? আল্লাহ দিছে যাকাত, এটা দরিদ্রতার বিমোচনের জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতার বিমোচনের জন্য যাকাত দিয়েছে, কিন্তু সেই যাকাতকে আমরা মনে করতেছি এটাকে জরিমানা না দিম পড়তে পারলা। তুই কি রে রোজা ইশরার ওই দোয়ানত গিয়ে অড়ে গিয়া টেরি বাজার যাইয়ে না রে ওই খন দোয়ানত লে দিয়ে এটা খুদাইলে দোয়ানদার আছে সিটিং লিখি দিয়ে হতে যাকাতের এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। দুনিয়ার মাঝে জাহাতের শাড়ি নামে হনো শাড়ি বাইরে না নামাতের, এখানে লিখে দিছে যাকাতের লুঙ্গি পাওয়া যায়। দুনিয়ার পৃথিবীতে যাকাতের লুঙ্গি নামে কোনো লুঙ্গি আছে? নামাতিতারা বাজি লুঙ্গি আছে। যাকাতের শাড়ি পাওয়া যায়। বলেন আপনারা যাকাতের শাড়ি নামে কোন শাড়ি আছে পৃথিবীতে? ওই দোকানদার এক সিটিং যে কিনতে গেছে ইতে আর 13 ডবল সিটিং, সে গিয়ে ওই কোজের লেহা হুন্দি দিয়ে ইটা দোয়ার ঢুকি হয়তো ভাই 100 দে শাড়ি 103 এর অর্গন্ডিয়া 50 টাকা দর কিনে দেখকান শাড়ি। নাউজুবিল্লাহ বলবেন না? ইতারা কেন আলো গুসর দে ভালো বাজি ন গুসর হইতে লাগবে না হনো। আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগতেছে? এরকম সমাজ আছে না নাই? ওই যাকাতের দিতে হবে যাকাত, সে হুজুর থেকে ধারণা নিছে, হুজুরে বলছে আর হুজুর হই দি খোদা অনত আল্লাহর রহমতে এবছর 5 লাখ টাকা যাহাত আইব। তো বাপ 5 লাখ টাকা ইতিম বহুত চিন্তা করছি, 3-4 দিন ঘুমো যাই না পারে কেন করিব। 5 লাখ টাকা যদি দিতে হতো আমি মারার একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ইতে হত দে 5 লাখ টাকা তো গইন কি হুজুরে চাইতে কিনা হুজুর তে না ফুসাল লই হই গিয়ে হুজুর তে হত মাইছে ফুসালর ইতে মাত্র 10,000 20,000 টাকা দি ওই যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি কিনতে গেছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এগুলো সব কিয়ামতের আলামত। যাকাতের শাড়ি নামে কোনো শাড়ি নাই, যাকাতের লুঙ্গি নামে কোনো লুঙ্গি নাই। ও আমার প্রিয় ভাই, যে যাকাতের শাড়ি কিনছে গড়ে একটা 50 টাকা কইরা, কেন ভাই এটার দাম এত কম? বলে এটা কোনো শাড়ি না, আমি অনেক দোকানদার থেকে জিজ্ঞেস করেছি, কয় এগুলা হচ্ছে পরিত্যক্ত, অর্থাৎ যে সমস্ত ফ্যাক্টরিতে শাড়ি বানাইছে নষ্ট হয়ে গেছে ফেলে দিছে, বাত হয়ে গেছে ফেলে দিছে, জ্বালিয়ে ফেলতে হবে এরকম বাত কাপড়গুলোকে আমাদের দেশের কিছু সিটিংরা এসে প্রতারকরা ধোঁকাবাজরা গিয়ে সামান্য টাকার বিনিময়ে সেগুলো এনে ব্যবসা বাণিজ্য করতেছে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যেই কাপড়গুলো আপনার ফ্যাক্টরিতে বাদ গেছে গা, যেই কাপড়গুলোর কোনো কাজ নাই, যেই কাপড়গুলো আর কেউ পরতে পারবো না, এগুলো পুড়ে ফেলেবে, শুধু কি রিবদে ফুরি ফেলাইব দে এ ফুরিব রাগিতে যাই হতো বাজি ন ফুরিস 10 টাকা ধরে দিই ইতে হদ 10 টাকা পাইলেও মন্দ কিন্তু কি রিবি হন ধর লইছে
ইতি নেট দোয়ানো তানি বেসে দেখি নামাজ জহাতর মাতনে কি এর হর ওই 13 নম্বর সিটিং যাই কিনতে আসে জাকাতের শাড়িগুলো আমারে দাও 100 তোর 100 শাড়ি হনে দিতে হই দে তো 5 সান দে শোনা ভালো মানর কথা বলে না ঠিক নেবে ঠিক অন্তত 5 জন মানুষ তোমাকে দোয়া করবে যেই শাড়ি যারা এরকম জাকাতের শাড়ি নিছে লুঙ্গি নিছে এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে আমি যাচাই করছি এগুলা আমাকে বলছে হুজুর হদে যেদিন লই আর পরদিন দুয়ানোর পর ইয়া খালো গাড়ার ফুল গুঁড়া দেখা যাচ্ছে দেখো নাউজুবিল্লাহ বলবেন না ভাই আল্লাহর ওয়াস্তে সমাজ কি দুঃখাবাজি এনে তো নদের আরো দেখতে দুঃখাবাজি এনে জাকাত আদায় করতেছে না এক গুনাহ আবার মানুষের সাথে প্রতারণা করতেছে এটা আরো ডবল গুনাহ কথা বলেন ঠিক নেবে ঠিক যাকাত যদি একদম না দিলে গুনাহ একটা আর যাকাত দিয়ে যদি কেউ দুঃখাবাজি করে গুনাহ আরো তো ডবল কথা বলেন ঠিক কিনা যাকাত দেয়া যেমন ফরজ না দেয়া যেমন কবিরা গুনাহ এরকম দুঃখাবাজি করা এটাও কবিরা গুনাহ আমার নবী বলেছেন মান গাশানা ফালাইসা মিন্না যে ব্যক্তি মানুষের সাথে দুঃখাবাজি করে প্রতারণা করে সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয় একটু দূরে সে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সবাই বলেন মারহাবা তাহলে কি বললাম ভাই যাকাত কে জরিমানা মনে করে এটা কিসের আলামত কিয়ামত নাম্বার 10 হলো ইলম হবে দুনিয়া কামাইয়ের জন্য নাউজুবিল্লাহ বলবেন না ইলম কি হামার জন্য হবে ইলমে দ্বীন অর্জন করবে মাদ্রাসায় পড়বে ঠিক কিন্তু মকসুদ হবে আরবি প্রভাষক হব আমি মাসে মাসে সরকারে বড় স্যালারি দেই স্যালারি পাবো আমি মাদ্রাসার প্রিন্সিপাল হব বড় টাকা অঙ্কর বেতন পাবো আমি ওয়াইএস হব প্রত্যেক রাতে টাকা পাবো নবী বলেন কিয়ামতের আগে মানুষের নিয়ত হয়ে যাবে ইলম অর্জন করবে আল্লাহর জন্য নয় দ্বীনের জন্য নয় বরং দুনিয়া কামাই করার জন্য এবার বলেন আমাদের সমাজে আছেন না গেল নাম্বার 11 স্বামী স্ত্রীর অনুগত হওয়া মাতন হার বউ যাইল্লা হইব জামাইল্লা করিব তো খদ ওই তুই যাইল্লা হইলে আর গছ চলিব তো তোমার উফ মাতন না ঠিক নেবে ঠিক আল্লাহ হর কি আর এ বন্দা হর কি না মাতাদের ঠিক নেবে ঠিক বাবা বলে কথা শুনে না মাই বললে শুনে না বউয়ে বললে হইবর আগে দুধ দিতেন না আর বউর আর এক নাম হচ্ছে মালাকুল মউত বহুত কি মনে করে দেরি হদ নাউজুবিল্লাহ অনেকে এরকম মনে করে হত বাজি ন মানিলে খবর আছে আস্তাগফিরুল্লাহ যেটা মানতে হয় সেটাও মানে যেটা মানতে হয় না সেটাও মানে আমি কোন আবার এটা বলতেছি না বউয়ের কথা একদম ধরবেন না ধরবেন কথা বলে ঠিক নেবে ঠিক ধরবেন বউকে এরকম ভয় পাবার একদম মালাকুল মউত মনে করার কোনো সুযোগ আছে এটা হারাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মায়ের সাথে নাম্বার 14 হচ্ছে নাম্বার 12 হচ্ছে মায়ের সাথে খারাপ ব্যবহার করা নাউজুবিল্লাহ বলবেন না কার সাথে ও উজুরো লই আপরান পান্ডো না দরওয়াজ দেখতে না লই আসলে আই শেষ সার দিন তো আর নইলে 10 মিনিটের একটু দূরে সে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সংক্ষেপে যেগুলো আমি নোট করলাম সেখানের ভিতর নাম্বার 22 হচ্ছে দিন সময় সংক্ষিপ্ত হয়ে যাওয়া দিন সময় মানে বুঝছেন না মানে আমার নবী বলছে কিয়ামত আসার আগে ও আমার উম্মত কিয়ামত আসার আগে একদিন যাবে ঘন্টার মতো সবাই বলেন কিসের মতো ঘন্টা আর সপ্তাহ যাবে দিনের মতো সবাই বলেন সপ্তাহ যাবে দিনের মতো আবার মাস যাবে আপনার বছর যাবে মাসের মতো বছর যাবে মাসে যাচ্ছে একটা বছর গেছে মনে হচ্ছে এক মাস ঈদ মারি দিন না হ 2020 তে দিন না গেল দে মাতো না ঠিক নেবে ঠিক ইয়া যাতে বুড়ুর করে সামনে আইদ দে 31 নাইট দে এদিন বহুত রাত এদিন রাতে বহুত মানুষ আসু যে বহুত ইন কিওর ফুডার হদা খালি এতুন 2022 হদো মারে দিন না হদে 21 গেল দে
কথা বলেন ঠিক নেবে ঠিক? এই যে মানুষ আশ্চর্য হয়ে যায়, মানুষ বলো হতে কিরে গত শুক্রবারে নমাজ মসজিদে তাই যে হতে দুদিন নর এ শনিবার হন্দি গেল, রবিবার হন্দি গেল, সোমবার হতে গেল, আবার শুক্রবার হতে আইল, মানুষ বুঝি না পারে। এটা হচ্ছে কেয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। যাক, আমাকে বিষয় দিয়েছেন বা আজ বহু লম্বা বিষয়, হনবত্য অধ্যক্ষ হইতে যে আর অধ্যক্ষ আরেকদিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আজকের মাহফিলের বিশেষ অতিথি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এলোমেলো করবেন না, ধৈর্য সহকারে বসুন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের প্রধান হয়েছে হুজুরের তৌফিক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল গফার হোসাইনি নাগালা ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমাদায় কারবালার স্মরণে আজিমুসান সুন্নি সম্মেলনের সভাপতি হাসনা আজম বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোস্তফা হক চৌধুরী রুবেল, আজকে এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা গাজী আলী নওয়াজ আল কাদরী খতিব সাদরে ভাড়া জামে মসজিদ কাদরিয়া সিস্তিয়া তরিকা তাকি মাদ্রাসা চট্টগ্রাম। এখানে বিশেষ অতিথি হযরত মাওলানা আহমদ ওসমান গনি, তিনি আসছেন নাই চলে যান আছে উনি অতিথি হিসেবে আসবে উনি। প্রধান ওয়াজির যিনি আমার একটু আগে এসেছেন হযরত আল্লামা আমরুল্লাহ প্রোগ্রাম খান আল কাদরি, আরবি প্রভাষক রাউজান দারুল কামিল এখানে মাদ্রাসা চট্টগ্রাম। গুজি আজকে সময় আরেকটা হযরত মাওলানা আব্দুল আজিজ নওজবি, উনি কিছুক্ষণ আগে যিনি বয়ান শেষ করে দিন কাছ থেকে বিদায় নিয়েছেন। উপস্থিত এই হোসেনি কামলা ব্যবস্থাপনা কমিটি, উপস্থিত এই মাহফিলে ছাত্রের করা সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত এলাকাবাসী আমি আজকে এই মাহফিলে হোসেনি কামলা ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানাই, যারা আমাকে এখানে অতিথি করে আমন্ত্রণ করার জন্য। কারণ এখানে আমার সাতদুরে বলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার অনেক এলাকাবাসী এখানে এসেছেন, তাদের সাথে আমার একসাথে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না। আজকে তারা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ নবী এই মাহফিলের মাধ্যমে, সহদয় কারবালার মাহফিলের মাধ্যমে তাদের সাথে আমার দেখার সুযোগ হয়েছে। হাজার শুকরিয়া আদায় করছি। প্রতি বছরের ন্যায় এবারও এই হোসেনি কারবালার ভাইরা তারা ভালোভাবে এই মাহফিলের আয়োজন দিয়ে আসতেছেন অনেকদিন ধরে। এরা ভালো কাজ করে এই এলাকার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, ইসলামের নির্দেশিত পথে চলার জন্য বয়ানের মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধি করে। সুতরাং আজকে ঈদে মিলাদুন নবী সহদয় কারবালার এই অনুষ্ঠান তারা দুটোটা একসাথে যোগ করে বছরে একটা প্রোগ্রাম করেছে। এই প্রোগ্রামে অত্র এলাকার সর্বস্তরের মানুষ আপনারা যোগ দিয়েছেন।
প্রত্যেক বছরে যোগ দেন। আমাদের সম্মানিত ওয়াজিনের মাধ্যমে তাদের সুন্দর কোরআন সুন্দর আলোকে, হাদিসের আলোকে যে সুন্দর বয়ান আপনাদের উদ্দেশ্য করেন, এই বয়ানের মধ্য দিয়ে আপনি নিজে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র আত্মশুদ্ধ হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। তো এখানে আসলে তবরুক খাবেন, এটাই দুঃখ নয়। এই যে হুজুরা যে কথাগুলো বয়ান করেন, এগুলো ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে যদি আপনারা অন্তত একটি বছর অনুসরণ করেন, তাহলে সমাজে কোনো অন্যায়, অনাচার, অবিচার, দুঃশাসন থাকবে না। আল্লাহ একমাত্র নির্দেশিত পথ, যে পথে অনুসরণ করে, যে এটা অনুসরণ করে যদি আপনি চলেন, আপনার উপর কোনো বিপদ, মুসিবত, সকল ধরনের ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন। এখানে একমাত্র মুক্তি, সেইগুলো আপনাদেরকে বারবার স্মরণ করে দেওয়ার জন্য চেষ্টা করেন আমাদের হুজুররা। আমরা যদি এগুলো আমল করতে পারি, আমার মনে হয় সাতক্ষীরা পাড়া সহ সারা বাংলাদেশে সামাজিক অনাচার বিষয় বন্ধ হয়ে যাবে এবং কোরআন হাদিসের আলোকে সুন্দরভাবে ইসলামের নির্দেশিত পদ্ধতিতে সমাজ ব্যবস্থা পরিচালিত হবে। সেই জন্য এই মাহফিলে যারা এখন আসেন নাই, তারা দয়া করে এই মাহফিলে অংশগ্রহণ করবেন এবং এখান থেকে আগামী 1 বছরের জন্য গুরুত্বপূর্ণ সময় নেবেন। এগুলো বাস্তবে সমাজ জীবনে মেনে চলার চেষ্টা করবেন। আমি আজকে আপনারা জানেন, এই ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, এতে ঈদ উৎসব, নবীর আগমনে আমরা ঈদ উৎসব পালন করি। এই নবীর জন্মদিনে আগে আমাদের ইসলাম সম্প্রদায়কে কিছু ধর্মান্ত আলেমরা বিভ্রান্ত করে ঈদের মিলাদুন নবীর পরিবর্তে সিরাজুন নবী মানুষকে করার জন্য উদ্যুক্ত করেছে। এই সিরাজুন নবীর মাহফিল যারা করেছে, করার জন্য যারা চেষ্টা করেছেন, তারা আজকে কোথায়? এখন কি সিরাজুন নবীর মাহফিল হয়? 7 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী এগুলো হয়? তারা সেখানে ভিন্ন পন্থায় মানুষকে উত্তেজিত করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। উনি দেশ স্বাধীন হওয়ার পরে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করে এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামকে প্রকৃতভাবে সংরক্ষণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশন সৃষ্টি করেছে। আর ইসলামিক ফাউন্ডেশন তখন বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে এই যারা ব্যক্তি স্বার্থে ধর্মকে ব্যবহার করতে চাইছিল, সেই ধর্মান্ধ গোষ্ঠীর হাতে জীবিত হয়ে যায় ইসলামিক ফাউন্ডেশন। তখন ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 7 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী এই মিলাদুন নবীর সময় সিরাজুন নবীর উদযাপন তারা করতে রাষ্ট্রীয় বিষয়বস্তায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা করার জন্য বাধ্য করছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে প্রকৃত অর্থে এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পূর্ণতা লাভ করেছে এবং রাষ্ট্রীয়ভাবে এই ঈদে মিলাদুন নবীর উদযাপনের কথা বলেছেন। এবারে ছুটি ঘোষণা করেছেন। জাতীয় অনুষ্ঠান ছাড়া বাংলাদেশে কোনো অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয় নাই। এবারেই প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয়েছে ঈদে মিলাদুন নবী। মারহাবা। আমাদের জন্য একটা অর্জন। আমরা যারা ইসলাম প্রেমিক মানুষ আছি, মুসলমান নামে দাবি করি, যে যাদের করোনা কেন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানানো দরকার। আমি আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই যে ইসলামের প্রকৃত ধারক বাহক যে জিনিসগুলো আছে, এগুলো সঠিক পথে একমাত্র নেতৃত্ব দিয়েছেন এই আহলে সুন্নাত ওয়াল জামাত এবং গৌসিয়া কমিটি, এদের মাধ্যমে এগুলো সংরক্ষণ হয়। এরাই এই সমস্ত মাহফিলগুলো করে মানুষ যাতে ভিন্ন পথে পরিচালিত না হয়। একসময় ভিন্ন পথে পরিচালিত হওয়ার জন্য ব্যবস্থা ছিল, এখন টোটালি বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশে। আজকে কেউ কাউকে বলতে হয় না নবীর আগমনে মানুষ বড় বড় গরু জবাই করবে, ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে স্বাধীনভাবে রাষ্ট্রীয় ব্যবস্থায়। সুতরাং আমি
বলবো, ইসলামকে নিয়ে যারা বিভ্রান্ত করে তারা ঘাপটি মারিয়ে আছে, তাদের থেকে সতর্ক থাকবেন। আজকে মাহফিলের ওয়াইজিন যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সেই বক্তব্যগুলো আপনারা স্মরণ করে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে এটা প্রতিষ্ঠা করতে পারলেই আজকের এই মাহফিলের সার্থকতা আমরা। এবং আপনারা যারা কায়িকভাবে এই মাহফিলের জন্য আজকে কষ্ট করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, এই মাহফিলের পূর্ণতা লাভ করার জন্য যারা অতপ্রতভাবে জড়িত ছিলেন, এলাকার সমস্ত মানুষ যারা টাকা ভর্তিতে সাহায্য করেছেন, তাদের কাছে আমি অভিনন্দন জানাই। আপনাদের আর্থিক এবং কায়িক শ্রমের মাধ্যমে আজকে একটা বিশাল এই সুন্নি সম্মেলন প্রতিষ্ঠা হচ্ছে। তো এই সুন্নি সম্মেলন থেকে আপনারা যদি হুজুরের কথাগুলো সবক হিসেবে না নেন, তাহলে এই মাহফিলের কোনো যথার্থ হবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আমার গ্রামবাসী, বিভিন্ন এলাকাতে আগত মানুষকে এবং কোরআন সুন্নাহর আলোকে ইসলামী সমাজ ব্যবস্থার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা আমাদের সবার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে আমার ব্যক্তিগত সালাম এবং দোয়া চাইব। আপনারা জানেন আমি কয়েকদিন আগেও এখানে একটা আমি মত বিনিময় সভা করেছিলাম। সেই মত বিনিময় সভাটা হয়তো এখানে অনেকে আজকে যারা আছেন তারা ছিলেন না, অনেকেই ছিলেন। আমি এই মাহফিলের সুবাদে যেহেতু আপনাদের সাথে দলতে মতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সবার সাথে দেখা হয় না, কিন্তু এই মাহফিল নবীর মাহফিলে সবাই এসেছে। এই সুযোগে আমি সেটা কাজে লাগাতে চাই। আমি 28 তারিখ যে এখানে নির্বাচন হচ্ছে, রাজানগরের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দল থেকে নমিনেশন পেয়ে আমি গতকাল আপনাদের অনুমতি নিয়ে আমার মনোনয়নপত্র আমি দাখিল করেছি। মারহাবা। সুতরাং আমি জনগণের চাপের মুখে আবহাওয়া পুষ্পের কারণে, অনুরোধের কারণে আমি গতবার আমার প্রয়োজনে আমি ইলেকশনে এসেছিলাম। বিগত 5 বছর অনেক কষ্ট করে এই রাজানগরকে ধীরে ধীরে করার চেষ্টা করেছি। যেটা একটু চোখ বুলালে গানে বামে দেখলে বুঝতে পারবেন 5 বছরের রাজানগর, 5 বছর আগে রাজানগর, 5 বছর রাজানগর, আকাশ আর পাতাল। আজকে গ্রামমুখী উন্নয়নের কারণে শহর হবে গ্রাম, গ্রাম যাবে শহর। প্রধানমন্ত্রী এই ঘোষণাকে কাজে লাগিয়ে আজ রাজানগরকে আমি মনের রাজানগরে করতে সক্ষম হয়েছি। তার ফলশ্রুতিতে আজকে রাজানগর রাজনীতির 1 নম্বর ইউনিয়ন। এই 1 নম্বর ইউনিয়নের সে ঐতিহ্য আমি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। 3 বার 15টা ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি এবং ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছে, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হয়েছে। এবং এই রাজানগরকে উন্নত একটা মর্যাদাশীল জায়গায় আমি নিয়ে গেছি। সুতরাং এইগুলোর কারণে মানুষ আমাকে অনুরোধ করেছে অন্তত আরেকটি বার আপনি আমাদের কাছে থাকেন। আপনার থেকে আমরা যতটুকু আশা করিনি দেশ স্বাধীন হওয়ার পরে তার চেয়ে বেশি কাজ আপনি করেছেন। আপনি আরেকবার থাকলে কোনো সমস্যা ইনশাআল্লাহ এখানে থাকবে না। সেই কারণে আমি মনে দাখিল করেছি। তো আমি আপনাদের ছেলে সন্তান হিসেবে আমার জন্মস্থান হচ্ছে সাতগুড়িয়া পাড়া। আমাকে এখানে দাফন কাফন করবে। আমি উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের লোভে বসীভূত না হয়ে সমাজের মানুষের কল্যাণে, সমাজের সেই দুর্নীতি, অন্যায়, ন্যায় বিচার, সমাজের দেশে ব্যাপক উন্নয়নের সাধনের জন্য আমার মেধা শ্রম আমি আত্মনিবেদিত করি। নিজের শোক ভোগ বিলাস বাদ দিয়ে আমি মানুষের খেদমতে এসেছি। শুধু আমার নিজের কষ্ট না পাই, আমি করোনার মধ্যে অত্যন্ত সুখের মুখে প্রতিদিন এসে জনগণের পাশে দেখতাম কর্মহীন হয়ে মানুষ কি কাটছে লকডাউনের মধ্যে। তাদের কথা বিবেচনা করে সরকার, মন্ত্রী মহোদয়, বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে, বৃত্তিশালী মানুষের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে যেদিন করোনা ছড়ামাখা ছিল, লকডাউন ছিল, তার মধ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। একটা মানুষ যাতে না খেয়ে না মরে সেটার জন্য আমি সচেতন ছিলাম।
সুতরাং এই করোনার মধ্যে আমি এই কষ্ট করতে আমি নিজেও করোনা মুক্ত হয়েছিলাম। টাঙ্গিবাসী দোয়ার বদলতে আপনাদের দোয়ার কারণে আমি আমার সেখান থেকে ফিরে আপনাদের মাঝে এসেছি। সুতরাং আমার জন্য আপনারা প্রাণ করে দোয়া করেছেন। মনের দিন রাত্রে কি হচ্ছে কারখানাদের ভাগ্য সাবিকারী কার হাতে যাচ্ছে, মানুষ উদ্গ্রীব ছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে জনগণের দোয়ার বরকতে সেদিন আমি নগরবাজার প্রতীক নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। এখন বাকি কাজটুকু আপনাদের আপনাদের ছেলে সন্তান, আপনাদের ইজ্জত আব্রু, এই ছাত্রের ভালো মান সম্মান রক্ষা করার জন্য আমি এখানে আজকে থানা লীগের সেক্রেটারি, সরকারি দলের সাধারণ সম্পাদক, এটা একটা বহুত বড় হক। এক চেয়ারম্যান, আমি যে এখানে কাজ করেছি এটা চেয়ারম্যানের ক্ষমতা নয়। একজন চেয়ারম্যানের বছরে 15-20 লাখ টাকার উপর পায় না, আর আমি একটা রাস্তা করি 1 কোটি 50 লাখ, এগুলো 5 কোটি, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় বরাদ্দ, মন্ত্রীর মধ্যে থেকে প্রকল্পটি আনতে হয়, সেন্টারের মাধ্যমে কাজ হয়। সুতরাং একদিকে সরকারি দলের দায়িত্ব সাধারণ সম্পাদক, আর দিকে হচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান। করোনা থাকার কারণে আজকে ইউনিয়নের পার্শ্ববর্তী বিশ্বনাথ দিকে চলছি উন্নয়ন আপনার প্রায় আজকে রাজানগর শীর্ষে। সুতরাং আমি আমার জানা মতে দলমতের উদ্যোগ থেকে কোন সম্মানী মানুষকে আমার পরিষদের ক্ষমতা বলে, দলের ক্ষমতা বলে কোন মানুষকে আমি অসম্মানিত করি নাই। সম্মানী মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং বিচারের ক্ষেত্রে এখানে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক নারী জানে চেয়ারম্যান এসেছে, তাদের দ্বারা যে কাজ সম্ভব হয় নাই 5 বছর আমি এটা কর্তব্য হয়েছি। এটা আমার ইমান আকিদা, আমার দেশের কাছে আমার দায়বদ্ধতা ছিল। আমি বিশ্বাসের উপর আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি এই সুযোগটা জনগণের জন্য কাজে লাগাই।